আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি এবং আমরা জব মেডিসিন টিম চাই আপনারা যেন সবসময় ভালো থাকেন, ইভেন পার্মানেন্টলি ভালো থাকেন। আর সেই জন্যই কিন্তু আপনার মানে কি বলবো, আমাদের পক্ষ থেকে আপনার জন্য এত এত বেশি আয়োজন, অর্থাৎ প্রত্যেক দিন কি বলবো, সকাল নাই দুপুর নাই রাত নাই, তাই না বলেন? হয়তো আপনারাও আমাদের পরিশ্রম দেখে অনেক সময় অবাক হয়ে যান যে স্যার আপনারা কেন আমাদের জন্য এত পরিশ্রম করেন। তো যাই হোক, আসলে জব মেডিসিন এমনই, আমরা সেই শুরু থেকেই আসলে এভাবে আপনাদেরকে সাপোর্ট দিয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ সেটা কমেনি, বরং আমার মনে হয় যে কিছুটা হলেও বেড়েছে, কিছুটা নয় বরং বেশি, অনেক বেশি বেড়েছে। আগে তো শুধু আমি ক্লাস নিতাম বা আমাদের মৌনুস স্যার নাসির স্যার ক্লাস নিত, এখন কিন্তু আমরা আরও অন্যান্য অনেক স্যারদেরকে নিয়ে এসেছি যারা বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ অথবা জনপ্রিয় শিক্ষক, বা যারা যেই বিষয়টাতে খুব বেশি ভালো জ্ঞান রাখেন। সো তাদেরকে দিয়েও কিন্তু আল্লাহর মধ্যে আমরা এখন ক্লাস দিচ্ছি, যেন আপনারা সব রকমের ক্লাস পান অথবা সব রকমের টিচারদের টেস্ট পেতে পারেন। তো যাই হোক প্রিয় ভাই বোন আমার, ক্রসপোস্ট হয়নি, যে যেখান থেকে লাইভটি দেখছি আমরা সবাই শেয়ার করে দিব এবং অবশ্যই শেয়ার করে ডান লিখে দিব, শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান। দেখতে পাচ্ছেন আজকে আবারও কিন্তু আমাদের সেই পর্ব, আমি বেশ অনেক সময় নিয়ে এই পর্বটা সাজিয়েছি আলহামদুলিল্লাহ শুধু আপনাদের জন্য। তো রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার, এই ক্লাসটা যদি আপনাদের টাইমলাইনে থাকে, মানে আপনারা সবাই শেয়ার করে রাখেন, তাহলে আমি ধন্য হব, কৃতার্থ হব এবং আমারই পরিশ্রম সার্থক হবে, যেহেতু অনেক সময় নিয়ে সাজিয়েছি গুরুত্বপূর্ণ পাঁচশো সমাধানের। আজকে কিন্তু 21 নম্বর পর্ব, আগে আরো 20টা ক্লাস নিয়েছিলাম। সো এই জন্য ভাই আসলে বলি যে প্রিয় ভাই বোন আমার, সবাই আমরা শেয়ার করে দিব এবং অবশ্যই শেয়ার করে ডান লিখে দিব। দেখেন অনেকে কিন্তু কমেন্টে বলতেছেন স্যার আগের পর্বগুলো কোথায় পাবো, আগে 20টা ক্লাস কই গেল, এই গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধানের 20টা, মানে আগের 20টা পর্ব কই পাবো, আগের 20টা পর্ব কই পাবো। সো এই জন্যই বলি যে শেয়ার করে রাখেন, শেয়ার করে রাখলে কোথাও খোঁজাখুঁজি করতে হবে না, আপনার ফেসবুকে ঢুকলে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ, যখন যা লাগে যেখানে যেই ক্লাসটা দরকার পেয়ে যাবেন। এই জন্য ভাইয়া সবাই শেয়ার করে রান লিখে দিব, সারা জীবনের সম্পদ হবে। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, এই ক্লাস সারা জীবনের সম্পদ হবে ইনশাল্লাহ, এবং এখান থেকে অনেক প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবেন। আমি দুইটা কারণে শেয়ার করবেন আপনারা। পোস্ট আজকের ক্লাস আপনারা দুইটা কারণে শেয়ার করতে হবে। একটা হচ্ছে ভাইয়া গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান পার্ট হচ্ছে আমাদের এটা 21। তাহলে অনেকেই আফসোস করতেছেন স্যার আগের পর্বগুলো আমরা কোথায় পাবো, যারা শেয়ার করে রেখেছেন তাদের এই আফসোসটা হবে না, এই জন্য সবাই শেয়ার করে রান লিখে দিব, তাহলে কখনো কোথাও কোনো ক্লাস খুঁজতে হবে না। এক আর 2 নম্বর কথা হচ্ছে ভাইয়া, আজকেও কিন্তু আমরা সাজিয়েছি, এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান প্লাস 24 সালে প্রশ্ন আসা পার্ট 7, অর্থাৎ 24 সালে কি ধরনের প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকের এই ক্লাস সাজানো। তার মানে এখানে কয়েকটা বিষয় রয়েছে, একটা হচ্ছে 24 সালে কি ধরনের প্রশ্ন এসেছে সেটাও আপনি দেখতে পারবেন, এবং আমাদের ক্লাস থেকে আসলেই কমেন্ট পড়ে কিনা সেটাও আপনি দেখতে পারবেন। অর্থাৎ শুধু ক্লাস করে যাচ্ছেন করে যাচ্ছেন করে যাচ্ছেন, নাকি আমাদের ক্লাস করে আপনি উপকৃত হচ্ছেন সেটা ফিল করতে পারবেন যখন দেখবেন যে 24 সালে পরীক্ষায় আমাদের পড়ানো থেকে এতদিন যে ফ্রি ক্লাস নিয়েছি বা পেড ক্লাস নিয়েছি এগুলোতে কমন পড়ে গেছে, তখন দিলটা বড় হবে, মনটা বড় হবে, ক্লাস করার প্রতি আপনার আগ্রহ অনেক বেশি বেড়ে যাবে। এই জন্য সবাইকে অনুরোধ করছি, আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, সবাই ক্লাসটা শেয়ার করে রাখবেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর শেয়ার করে না রাখলে কিন্তু ক্লাসটা হারায় যাবে, চাইলেও আর খুঁজে পাবেন না। জন্য সবাই শেয়ার করে রাখবো প্রিয় ভাই বোন আমার, আমি আপনাদেরকে ভালোবাসি, সত্যি বলছি আমি ভালোবাসি আপনাদেরকে, অনেক ভালোবাসি। আর সেই ভালোবাসার দাবি নিয়ে বলছি, এবং এই ভালোবাসার কি বলবো, ভালোবাসি বলেই বলছি যে সবাই ক্লাসটা শেয়ার করে ডান লিখে দিব প্রিয় ভাই বোন আমার, সবাই দ্রুত, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার, আমরা কিন্তু দেরি করবো না, ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। গজ সেতু সরকার শেয়ার ডান, মুফতি মাহমুদুল হাসান ভাইকে অনেক ধন্যবাদ, গজ আমাদের মুস্তফা বিনতে আহমেদ ভাইকে অনেক ধন্যবাদ, শেয়ার ডান, মঞ্জুরুল শেয়ার ডান করে দিয়েছেন, গজ আরিফ খান ভাইকে অনেক ধন্যবাদ, সেতু আক্তার অনেক ধন্যবাদ। সবাই শেয়ার করে ডান লিখে দিই, আমি নাম পরে শোনাই দিচ্ছি। অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেকে জিজ্ঞেস করেছেন কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আর একটু ভালো থাকবো যদি আপনারা সবাই শেয়ার করে দেন এবং ক্লাসটা সবার টাইমলাইনে থাকে। মনে রাখবেন আপনারা যখন সবাই শেয়ার করে দেন তখন কিন্তু আমার মধ্যে একটা অন্য রকমের ভালো লাগা কাজ করে, অন্য লেভেলের একটা ভালো লাগা কাজ করে। আর আপনার শেয়ার না করলে কিন্তু আমার মন খারাপ হয়ে যায়, আমার মনে হয় যে আমার সব পরিশ্রম বৃথা। তো আমি কিন্তু অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে আপনাদের জন্য এই ক্লাসগুলো সাজিয়ে থাকি বা বানিয়ে থাকি, আমি না বরং আমাদের পুরো জব মেডিসিন টিম আসলে অনেক সময় নিয়ে অনেক পরিশ্রম করে আসলে আপনাদের জন্য ক্লাসগুলো সাজিয়ে থাকি। এই জন্য প্রিয় ভাই বোন আমার, সবাই আমরা শেয়ার করে দিব এবং অবশ্যই শেয়ার করে কি করে দিব, ডান লিখে দিব। শেয়ার করে অবশ্যই কি করে দিব প্রিয় ভাই বোন আমার, ডান লিখে দিব, শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান। সবাই শেয়ার করছেন? শেয়ার করেছি, গুড, এই তো শেয়ার ডান। আমিও আল্লাহর জন্য আপনাকে মহব্বত করি, আমি আপনাদেরকে আপনাদের থেকেও বেশি ভালোবাসি। সাকিব ভাইয়া, দিন ইসলাম ভাইকে অনেক ধন্যবাদ, শেয়ার ডান। আনোয়ারুল ভাইয়া শেয়ার ডান, গুড। চাঁদনি রাত শেয়ার ডান। হ্যাঁ, আমরা যদি এত কষ্ট করে আপনাদের জন্য এত এত আয়োজন নিয়ে হাজির হয়ে যেতে পারি,
তাহলে আপনারা কেন একটা ছোট্ট ক্লিক করতে পারবেন না? হ্যাঁ, একটা ছোট্ট ক্লিক করলেই তো শেয়ার হয়ে যায়, তাই না বলেন? এবং শেয়ারটা তো আমার জন্য নয়, বরং আপনাদের জন্য করবেন। হ্যাঁ, আমার লাভটা হবে, বেশি স্টুডেন্টের কাছে ক্লাসটা পৌঁছাবে, বেশি স্টুডেন্ট দেখতে পারবে, বেশি শিক্ষার্থী উপকৃত হবে, এটা আমার লাভ, যে বেশি মানুষ উপকৃত হইলো, তাই না বলেন? আর আপনাদের লাভ হলো ক্লাসটা চাইলে আপনারা যে কোনো সময় আবার রিভিশন দিতে পারবেন, দেখতে পারবেন। আর শেয়ার করা না থাকলে কিন্তু হারাই যাবে। গুড, মোহাম্মদ রবিউল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আমি সত্যি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের প্রতি এবং আপনাদের ভালোবাসার প্রতি। সবাই অলরেডি শেয়ার করে ডান লিখে দিয়েছেন, সত্যি আমি অনেক বেশি কৃতজ্ঞ। যারা এখনো শেয়ার করেন নাই, শেয়ার করে ডান লিখে দেন। আমি আবার বলছি, আজকের ক্লাসটি অনেক বেশি অ্যামেজিং হবে ইনশাআল্লাহ, এবং আজকের ক্লাস থেকে সামনের পরীক্ষা অর্থাৎ 25 সালে অথবা সামনের যে পরীক্ষাগুলো রয়েছে অনেক প্রশ্ন আপনি কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, আমি সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, দোয়া, ভালোবাসা। ওকে, শুরু করে দিচ্ছি আমরা। দেখেন, দুইটা ব্যাপার আজকে হচ্ছে, একটা হচ্ছে ভাই আমাদের গুরুত্বপূর্ণ 500 সমাধান পর্বের 21 নম্বর পর্ব। যারা শেয়ার করে রাখবেন তারা সফল কাম হবেন ইনশাআল্লাহ। আর একটা হচ্ছে 24 সালে কি ধরনের প্রশ্ন এসেছে আমরা সেটা দেখব। সেটা কেন দেখব? মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, আগডুম বাগডুম গোড়াডুম পরে আপনার কিন্তু চাকরি হবে না। আপনাকে সবসময় রিসেন্ট প্রশ্নের সাথে পরিচিত হইতে হবে। রিসেন্ট কি ধরনের প্রশ্ন আসে সেটা সম্পর্কে সমগ্র ধারণা অথবা জ্ঞান রাখতে হবে, এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিলে আল্লাহর মধ্যে আপনি সাকসেস হবেন। ক্লিয়ার ইনশাআল্লাহ? সেই জন্য প্রিয় ভাই বোন আমার, আমি সবসময় এটা চেষ্টা করছি এবং সামনেও করবো ইনশাআল্লাহ। রিসেন্ট প্রশ্নগুলোর অনুযায়ী আপনাদেরকে প্রস্তুতি নেওয়া হবে, এমন না যে উল্টাপাল্টা আগডুম বাগডুম গারাডুম। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, ফাইন। এবার দেখেন ভাইয়া, তাহলে এই যে 24 সালে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন এসেছে এটা দেখবো, আর আসলে কি আমাদের ক্লাসে কমন আসে কিনা সেটাও আমরা দেখবো। এই যে প্রশ্নটা, বলেন তো ভাইয়া, এটা আমি বানাইছি না পরীক্ষা আইছে? আরে ভাইয়া, পরীক্ষা আইছে, আমি তো বানাই নাই। ঢাকা ওয়াসা সাপ্লাই অ্যান্ড সিভারেজ অথরিটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2-3-2024 সালের প্রশ্ন। আমি বানাই নাই, পরীক্ষায় আইছে। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি জানি না আপনাদের মনে পড়ে কিনা, কিন্তু আমার মনে পড়ে। আমি কিন্তু এই ধরনের মানে এটা বেশ অনেকবার পড়িয়েছি, একবার দুইবার না, বেশ অনেকবার পড়িয়েছি। দেখি কেউ পারেন নাকি। দেখেন, এই যে নিউ প্রোগ্রাম বা নতুন প্রোগ্রাম উইল বি, তার মানে নতুন প্রোগ্রাম সম্প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে। তো মনে রাখবেন, ভার্বের কাজটা যে করে সে না থাকলে বাক্যটা পেসিভ হয়। আর পেসিভ মানে বিভার প্লাস ভি3। এখানে বিভার দেওয়া আছে, এখানে ভি3 হবে। বিভার দেওয়া আছে, এখানে কি হবে? ভি3 হবে। কারণ প্রোগ্রাম তো নিজে নিজে সম্প্রচার হয় না, কেউ না কেউ সম্প্রচার করে। তাহলে যেই কাজটা নিজে নিজে হয় না, মাইনসে করে, সেটাই প্যাসিভ। প্রোগ্রাম নিজে নিজে সম্প্রচার হয় না, মানুষ প্রোগ্রামকে সম্প্রচার করে। দরজা নিজে নিজে খোলে না, দরজা মানুষ খোলে, তাই না? দোকান নিজে নিজে বন্ধ হয় না, মানুষ বন্ধ করে। তাহলে যে কাজটা নিজে নিজে হয় না, মাইনসে করে, সেটা কি হবে? প্যাসিভ হবে। তাহলে মনে রাখবেন, এখানে বিভার অলরেডি দেওয়া আছে। প্যাসিভ মানে হচ্ছে বিভার প্লাস ভি3, বিভার প্লাস ভি3, বিভার প্লাস ভি3। অলরেডি এখানে বিভার দেওয়া আছে, এখানে ভি3 হবে। এইবারে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, কেমনে প্রশ্ন বানায়। সো ভি3 মানে আমরা সবাই জানি, ভি3 মানে একটা কি লাগে? ইডি লাগে অথবা টি লাগে, বা কিছু একটা লাগে। তো অনেকে বলবেন, স্যার এখানে ইডি আসছে, তার মানে হবে পাবলিশড। ওকে, ফাইন। স্যার এখানে টেলিকাস্টেড আসছে, কাস্টেড হবে গো কাস্টেড। অথবা স্যার এখানে ব্রডকাস্টেড আছে গো ব্রডকাস্টেড হবে। মনে রাখবেন, এইখানে একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা গুরুত্বপূর্ণ এবং সুপার গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই ভুল করে, অনেকে বলতে আসলে বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে টেলিকাস্টেড আনসার করে চলে আসে। কেন? আল্লাহ, ভি3 হবে না? ভি3 মানে তো টেলিকাস্টেড, মাল্টিকাস্টেড, পাবলিশড, প্রিন্টেড, এগুলো তো ভি3। কারণ ভি3 মানে তো ডট ডট ডট, ওই যে ইডি লাগবে না। কিন্তু সোনামনেরা একটু খেয়াল করে দেখেন, কিছু ভার্ব আছে যাদের ভি1, ভি2, ভি3 সেম। কিছু ভার্ব আছে যাদের ভি1, ভি2, ভি3 সেম। ভি1, ভি2, ভি3 সেম। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। লিখেন পুট 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 পুট। সত্যি করে মন থেকে বলবেন, আমি এই জিনিসগুলো পড়াইছি কিনা। এখনো যাদের মনে পড়ে নাই, একটু পরে হয়তো মনে পড়বে। আর যাদের মনে পড়ে গেছে, কমেন্টে লিখবেন জি স্যার পড়াইছেন, বা কমেন্টে লিখবেন পি যে পড়াইছেন স্যার। এবং এটা কিন্তু 24 সালে আসছে, খেয়াল করে দেখেন। তাহলে পুট 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 পুট, তারপরে দেখেন যে কাট কাট কাট, এটাও 3টা ফর্ম সেম থাকবে, ভি1, ভি2, ভি3 সেম। তারপরে আরো আছে ভাই রিড রিড রিড। এই যে রিড, আর ইডি, রিড মানে পড়া, রিড মানে পড়া, রিড রিড রিড। আরো আছে ভাই ষাট 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 ষাট। তারপরে আরো আছে ভাইয়া কাস্ট কাস্ট কাস্ট। লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। আপনারা ভাইবেন না যে এগুলো পরীক্ষায় আসবে, অলরেডি সবগুলি পরীক্ষায় আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো যারা লিখে রাখবেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। এই জন্য বলছি যে আজকের ক্লাসটা সবাই যারা লাইভে দেখতেছেন, প্রায় 400 জনই শেয়ার করবেন, তাহলে সারা জীবনের সম্পদ হবে। আর শেয়ার করে না রাখলে আফসোস করবেন। আমার সাথে রাগ করিয়েন না, আমাকে মাফ করে দিয়েন। কাস্ট কাস্ট কাস্ট, এই দেখেন প্রচুর আসে, এগুলো পরীক্ষায় আসে। দেখেন আমি আরেকটা দেখাই দিই, এই যে টেলিকাস্ট, এখানেও সেম টেলিকাস্ট, সেম টেলিকাস্ট।
তারপরে এখানেও সেম টেলিকাস্ট, টেলিকাস্ট কাস্ট। এরপর আরেকটা আছে ফাইনালি ব্রডকাস্ট, ব্রডকাস্টও তিনটা ফর্ম সেম, ব্রডকাস্ট এখানেও সেম ব্রডকাস্ট, এখানেও সেম ব্রডকাস্ট। তো লিখে রাখেন, মনে রাখেন, আমি বারবার বলছি, আমি গুরুত্বের সাথে বলছি, আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, আমি বলি না এগুলো আসবে, অলরেডি সবগুলো আসছে আলহামদুলিল্লাহ, এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো লিখে রাখবেন, সারা জীবনের সম্পদ হবে। তো যাই হোক, পরীক্ষায় আমরা যে ঝামেলাটা করি, একজনে বলে আমি বইটা টেবিলের উপর রেখেছিলাম, রেখেছি মানে আই পুট দ্য বুক, তাহলে রেখেছিলাম মানে তো পাস্ট টেন্স, পাস্ট টেন্স হলে স্যার পুটেড হবে না, আই পুটেড দ্য বুক অন দ্য টেবল, আমি বইটা টেবিলের উপর রেখেছিলাম। দূর মিয়া, পুটেড বলতে কোনো কিছু এই পৃথিবীতেই নাই, পাস্ট টেন্স হইলেও পুটই হবে, আই পুট দ্য বুক অন দ্য টেবল ইয়েস্টারডে, তাহলে মানে পুটেড বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই। একজন বলে স্যার ছোটবেলায় আমি তার জন্য হাত কেটেছিলাম। কি? জি স্যার, আমি ছোটবেলায় তার জন্য হাত কেটেছিলাম, আই কাটেড মাই হ্যান্ড। ওই বান্দর শয়তান, কাটেড বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই। আপনি হাত কেন, আপনি যদি পুরো কল্লা কাটা ফেলেন তাও কি হবে না, কাটেড হবে না। সো আমরা না জানার কারণে বলি আই কাটেড মাই হ্যান্ড। স্যার, স্যার আমি ভুলে স্যার বুঝতে পারিনি স্যার, স্যার তখন তো স্যার প্রথমবার তো স্যার বুঝতে পারিনি। হ্যাঁ, তাহলে আই কাটেড মাই হ্যান্ড এমন হবে না, আই কাট মাই হ্যান্ড 10 years ago, 50 বছর আগেও যদি হাত কাটেন তাও কাট হবে, কাটেড বলতে কোনো কিছু পৃথিবীতে নাই। তা আপনি বলতে পারবেন না স্যার আই রিডেড এ বুক ইয়েস্টারডে, স্যার গতকালকে আমি একটা বই পড়েছিলাম স্যার, আই রিডেড এ বুক। নো, রিডেড বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, সো রিডেড হবে না প্রিয় ভাই বোন আমার। শাটেড, আই শাটেড দ্য ডোর, আমি দরজা বন্ধ করেছিলাম। নো, শাটেড বলতে কোনো কিছু পৃথিবীতে নাই। আমি প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, একটু মনে রেখেন, সারা জীবনের সম্পদ হবে। এবার দেখেন এই ওয়ার্ডটা একটু বেশি আসছে পরীক্ষায়, হি কাস্টেড। দেখেন তো কেউ পাইছেন নাকি? যারা পাইছেন একটু কমেন্টে ভাইকে জানায়েন তো যে স্যার পাইছি। যারা পড়াশোনা করেন তারা কিন্তু পেয়েছেন। পরীক্ষা আসছে, হি কাস্টেড হিজ বোট ফর ইউ, হি কাস্টেড হিজ বোট ফর ইউ। আমি এখনো যদি আমি জানি না, আমি গুগলে সার্চ দিয়ে এখনই দেখাবো আপনাদেরকে। হি কাস্টেড হিজ বোট। তারপরে দেখেন এই যে পরীক্ষা আসবে টেলিকাস্টেড, দেখেন আসছে কিনা, আমি বানায় বলতেছি না, আসছে দেখেন টেলিকাস্টের শব্দটা পরীক্ষায় আসবে, অথচ টেলিকাস্টেড বলতে কোনো কিছু পৃথিবীতেই নাই। টেলিকাস্টের তিনটা ফর্ম সেম, টেলিকাস্ট টেলিকাস্ট টেলিকাস্ট। তার মানে টেলিকাস্টের V1 ও টেলিকাস্ট, V2 ও টেলিকাস্ট, V3 ও কি হবে, টেলিকাস্ট হবে। তাহলে এখানে কি হওয়ার কথা ছিল, V3 হওয়ার কথা ছিল, তার মানে অবশ্যই কি হবে, টেলিকাস্ট হবে। টেলিকাস্টেড বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, এটা আছে, পাবলিশড আছে। ক্লিয়ার? এক নাম্বারটা ক্লিয়ার হলে লিখতে হবে 1K আলহামদুলিল্লাহ, এক নাম্বারটা ক্লিয়ার হলে লিখতে হবে 1K আলহামদুলিল্লাহ। দ্রুত এক নাম্বারটা বুঝতে পারলে 1K আলহামদুলিল্লাহ। আপনারা কি ভাবতেছেন এক নাম্বারটা বুঝতে পারছেন মানে একটা প্রশ্ন? না রে পাগলা, এই এক নাম্বারটা বুঝতে পারা মানে এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। আমার কথা কি বোঝা যায় প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকেরা? আমার কথা কি বোঝা যায়? এই জন্য ভাই বারবার বলতেছি ভাইয়া, যারা আজকের ক্লাসটা দেখছেন সবাই শেয়ার করে রাখবেন, সারা জীবনের সম্পদ হবে। আর শেয়ার করে না রাখলে হারায় যাবেন, মানে ক্লাসটা হারিয়ে ফেলবেন, খুঁজে পাবেন না, পরে কিন্তু মন খারাপ হবে। তো আমাকে মাফ করে দিয়েন, আমার সাথে কেউ রাগ করিয়েন না প্রিয় ভাই বোন আমার। এই দেখেন, আমি একটু দেখাই তো আছে নাকি। এই যে দেখেন, দেখেন পরীক্ষা আসছে, দেখাইলে তো বিশ্বাস করবেন। এই যে দেখেন, গুগল থেকে সার্চ দিয়ে বের করে ফেলছি আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, আমি জানি না দেখা যায় কি না, দেখা যায়, দেখা যায় নাকি? এই যে দেখেন ভাই, কাস্টেড শব্দটা আছে, এই দেখেন, ওই যে দেখেন, এই যে হি কাস্টেড হিজ ভোট ফর ইউ, দেখছেন? এই যে ভাই বলছিলাম পরীক্ষা আসছিল, এই যে হি কাস্টেড হিজ ভোট, তাহলে কাস্টেড কি রে, দেখা যায় নাকি? আল্লাহ জানে, বলা দূর। আচ্ছা, সম্ভবত দেখা যায় নাকি, আল্লাহ জানে। মানে কাস্টেড বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, কিন্তু এগুলো পরীক্ষায় প্রচুর আসে। তবে আজকের পর আসলে আর কখনো ভুল হবে না, ঠিক আছে ইনশাল্লাহ। আর একজন বলতে স্যার পাবলিশ না হওয়ার কারণ কি? ভাইয়া, টেলিভিশনে পাবলিশ হয় না প্রিয় ভাই বোন আমার, পাবলিশ হয় সংবাদ, সংবাদ প্রচারিত হয়। দ্য নিউজ ওয়াজ পাবলিশ, সংবাদ প্রচারিত হয়। আর টেলিভিশনে টেলিকাস্ট হয়। আর যদি সরাসরি হয় বা লাইভ হয় তাহলে সেটা ব্রডকাস্ট হয়। মনে রাখবেন, যদি লাইভ শব্দটা থাকে, লাইভ 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 ব্রডকাস্ট হয়। লাইভ কি হয় বলেন? ব্রডকাস্ট হয়। যেমন এখন লাইভ ব্রডকাস্ট চলতেছে, এখন যে ফেসবুকে লাইভটা চলতেছে এটাকে আপনি বলতে পারেন কি বলে, ব্রডকাস্ট। এরপরে টেলিভিশন, আপনি যদি টেলিভিশনে কোনো কি বলে প্রোগ্রাম চালান, সেটা হবে ভাইয়া টেলিকাস্ট। আর যদি কোনো সংবাদ প্রচারণা করেন সেক্ষেত্রে সেটা হবে পাবলিশড, যে সংবাদটা প্রকাশিত হয়েছিল। ক্লিয়ার ইনশাআল্লাহ? বা পাবলিশ করা হয়েছিল, এই আর কি, এই কারণে পাবলিশ হবে না। যাই হোক, এবার দেখেন হুইচ ওয়ার্ড ইজ প্লুরাল, আমি বানাই নাই প্রিয় ভাই বোন আমার, এটা পরীক্ষা আসছিল বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী 24/2/2024 সালে। এবার সত্যি করে মন থেকে বলবেন, আমার সাথে রাগ করবেন না প্লিজ, আমি এটা পড়াইছি কিনা? আমি পড়াইছি, আমাদের পেড ক্লাসও পড়াইছি, ফ্রি ক্লাসও বেশ অনেকবার পড়াইছি কিনা বলেন, একটু কমেন্টে বলবেন নাকি, একটু কমেন্টে বলবেন নাকি প্লিজ, ভাই খুশি হব। পড়াইছি, দেখেন হুবহু কমেন্ট করে গেছে আলহামদুলিল্লাহ। তো মনে রাখবেন প্রিয় ভাই বোন, এখানে চাইছে প্লুরাল, যে কোনটা প্লুরাল, কোনটা
প্লুরাল। তো এই ক্রাইসিস আইএস থাকলে সেটা সাধারণত সিঙ্গুলার হয়। আমি কিছু ওয়ার্ড লিখে দিই, যেমন ধরেন ক্রাইসিস, এটার সাথে মিল আছে কি অ্যানালাইসিস, অ্যানালাইসিস লাইসিস, এটার সাথে মিল আছে হাইপোথেসিস, দেখেন প্রচুর আসে এগুলো, হাইপোথেসিস, হাইপোথেসিস, এটার সাথে মিল আছে ক্রাইসিস, হাইপোথেসিস, অ্যানালাইসিস, আর অনেকগুলো ওয়ার্ড আছে। তারপরে ওয়াসিস, ওয়াসিস, ওয়াসিস প্রচুর আসে, প্রচুর আসে, ওয়াসিস, ওয়াসিস, এই ওয়ার্ডগুলো মিল আছে, কেমন? তো মনে রাখবেন আইএস থাকলে জাস্ট আমরা আইএস কেটে দিয়ে তার সাথে ইএস দিব, তাহলে সেটা প্লুরাল হয়ে যাবে। তাহলে ক্রাইসিস হয়ে যাবে ক্রাইসিস, অর্থাৎ ক্রাইসিসের প্লুরালটা হবে এরকম সিআরআই, এই যে আইএস কেটে দিলাম, তাহলে জাস্ট একটা ইএস লাগাই দিব, কেমন? এই যে ক্রাইসিস, দুরু ভুল হইছে, এই একটা এস বাদ পড়ছে, এই যে দেখেন, তাহলে আইএস কেটে দিলে থাকলো কি ক্রিস, মানে এই যে ক্রাইসিস, এরপর আইএস কেটে দিয়ে একটা ইএস দিয়ে দিব, তাহলে মানে ক্রাইসিস হয়ে যাবে ক্রাইসিস, এটা হচ্ছে ভাই প্লুরাল। তারপরে অ্যানালাইসিসের প্লুরাল হবে ভাই অ্যানালাইসিস, তারপরে হাইপোথেসিসের প্লুরাল হবে হাইপোথেসিস, ওয়াসিসের প্লুরাল হবে ওয়াসেস। মনে রাখেন, আমি বলি নাই পরীক্ষা আসবে, সবগুলো পরীক্ষা আসছে, ক্রাইসিস তো দেখতেই পাচ্ছেন আসছে, অ্যানালাইসিস পরীক্ষা আসছে, হাইপোথেসিস আসছে, ওয়াসিস আসছে, সবগুলো পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। এবং এই ওয়াসিস 24 সালে আসছে, এটাও 24 সালে আসছে, আবার আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার খেয়াল করে দেখেন ভাইয়া, তাহলে এটা হয়ে গেল প্লুরাল চাইছে, তাহলে যেহেতু এটা সিঙ্গুলার এটা কাটা। এবার দেখেন ডেটাম, এটাও সিঙ্গুলার, এই ডেটামের প্লুরাল হচ্ছে ভাইয়া ডেটা, ডেটামের প্লুরাল হচ্ছে ভাইয়া ডেটা, তাহলে এটাও কাটা। সিলেবাস, এটাও ভাইয়া সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, এটার প্লুরাল হবে ভাইয়া, এই দেখেন, এই যে ইউএস থাকলে এই ইউএস কেটে দিয়ে জাস্ট একটা আই দিতে হয়, খেয়াল করে দেখেন, হ্যাঁ মনোযোগ প্লিজ দেখেন, আমি গেমে লিখি SYLLAB, তারপরে যে আমরা একটা ইউএস কেটে দিলাম, তারপরে আই দিব, এই যে এটা হয়ে গেছে প্লুরাল। তাহলে ডেটাম সিঙ্গুলার, এটার প্লুরাল হবে ডেটা। সিলেবাস সিঙ্গুলার, এটার প্লুরাল হবে সিলেভি, এবং এটার সাথে আরো কিছু ওয়ার্ড আছে ভাই লিখে দিচ্ছি যেগুলো প্রচুর আসে, দেখেন এই দেখেন মিলে কিনা, হ্যাঁ রেডিয়াস, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা প্লুরাল হবে ভাইয়া এই দেখেন RADI, রেডি, এই যে যা আজকে দিব, আজকে দিব, তাহলে কি হয়ে গেল, এই যে আরেকটা আই দিব, তাহলে রেডিয়াস হয়ে যাবে রেডি। আরো আসছে ভাইয়া মেগাস, মেগাস, তাহলে মেগাস হয়ে যাবে জাস্ট এই যে আজ কেটে দিব আজ, তাহলে মেগাস হয়ে যাবে MAG, ম্যাগ, তাহলে একটা আই দিব মেগি। আরো আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস হয়ে যাবে নিউক্লেই, এগুলো প্রচুর আসে। এবার খেয়াল করে দেখেন ক্রাইটেরিয়া, এই শব্দটা প্লুরাল, ক্রাইটেরিয়া শব্দটা ভাইয়া প্লুরাল। তো বাকি সবগুলো সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, কিন্তু এটা ভাইয়া কি প্লুরাল। এটার সিঙ্গুলার কি হবে, এটার সিঙ্গুলার হবে ভাইয়া ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়ন। আর এটার সাথে আরেকটা আছে ভাইয়া ফিনুমেনন, ফিনুমেনন। আপনারা আমার সাথে রাগ করবেন না, আবার বলি মাফ করে দিন, এইখানে যে ওয়ার্ডগুলো লিখলাম আপনারা হয়তো ভাবতেছেন স্যার মনে হয় 2 নাম্বার প্রশ্নটা সলভ করছে, আমরা সবাই লিখবো 2K আলহামদুলিল্লাহ। মানে আপনারা মনে হয় মনে মনে ভাবতেছেন হয়তো স্যার একটা প্রশ্ন সলভ করছে, মানে 2 নাম্বারটা, কিন্তু বিশ্বাস করেন এখানে কয়টা প্রশ্ন আমি দেখাই, এখানে এটা একটা প্রশ্ন, 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 এটা 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 প্রত্যেকটা আলাদা আলাদা একটা প্রশ্ন। তার মানে এখানে ধরেন আপনি মোটামুটি ধরেন আমরা 10টা প্রশ্ন সলভ করলাম, আপনাদের মনে হইতেছে একটা, কিন্তু আমি বুঝতেছি যে এখানে 10টা প্রশ্ন আছে কমপক্ষে আর কি। এরপর আরো ওয়ার্ড আমি বলতে পারি, কিন্তু এতগুলো বলবো না, একসাথে গোলাই যাবে, জাস্ট একটা মনে রাখলে এটা মানে সবগুলো পারবেন। মনে রাখবেন ইউএস থাকলে সেটাকে প্লুরাল বানাইতে আই দিতে হয়, তাহলে সিলেবাস সিলেভি, রেডিয়াস রেডি, ম্যাগাস মেগি, নিউক্লিয়াস নিউক্লেই, এরকম একটু মনে রেখেন আর কি। যাই হোক 2 নম্বরটা ক্লিয়ার কি না, 2 নম্বরটা ক্লিয়ার হলে 2K লিখবেন আলহামদুলিল্লাহ। আজকের ক্লাস এত বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আজকের ক্লাসে স্টুডেন্ট কম, তাহলে আমার কি মোটিভেশন কাজ করে? হ্যাঁ, আমি কি চলে যাব ক্লাস থেকে? 500 ভাই বোন ক্লাস দেখতেছে, শেয়ার হয়েছে 186টা, এটা নিঃসন্দেহে আমার সাথে রাগ করেছেন আপনারা, নিশ্চয়ই আমার সাথে অভিমান করেছেন, এই জন্য আজকে এই কাজটা করেছেন ইচ্ছে করে, আজকে শেয়ার করতেছেন না। ওরে পাগল, আমার সাথে রাগ করিয়েন না, একটা কথা বলি, মনে করেন দোকানদারের লাভ হবে এটা মনে করে একজন কি করে জামা কাপড় কিনে না, মানে দোকানদার জামা কাপড় কিনলে দোকানদারের লাভ হবে এইটা মনে করে সে জামা কাপড় কিনে না, তাহলে কি বাণিজ্য থাকবে না একেবারে পটাশ? আরে ভাই দোকানদারের লাভ হইলো, এটা চিন্তা করে লাভ নাই, আপনার চিন্তা করে আপনার চিন্তা করতে হবে আপনার লাভ, যে আমি যদি কাপড় চোপড় কিনি আমার ইজ্জত আবরুর রক্ষা হবে, আমার লাভ হবে। আপনি চিন্তা করলেন দোকানদারের লাভ হবে, আমি দোকান থেকে খাবার কিনবো না, তাইলে আসলে কি দোকানদারের লস না আপনার লস? না খেয়ে থাকলে আপনি মরে যাবেন না? আরে দোকান দ্বারা লাভ হইলে হোক, এটা দরকার নেই, আপনি আপনার লাভটা সামনে রাখতে হবে, যে খাইলে আপনি সুস্থ থাকবেন, আপনার শরীরে শক্তি হবে। এই জন্য আপনারা ভাবতেছেন শেয়ার করলে সাইদুল স্যার লাভ হয়ে যাবে, আমরা শেয়ার করবো না, লাগলে মরে যাবো বিষ খেয়ে। ওরে পাগল, শেয়ার করলে আমার লাভ হইলে হোক না, তাতে আপনার সমস্যা নেই, তো আপনার লাভটা আপনাকে সামনে রাখতে হবে। আপনি শেয়ার করলে আপনার লাভ হবে, চাইলে আবার ক্লাসটা দেখতে পারবেন, আর শেয়ার করেন একটা তো ক্লাসটা হারাই যাবে, আর খুঁজে পাবেন না। আরে পাগল, বুঝেন না? না, একদিন ঠিকই বুঝবেন। এখন আসি তো, এই জন্য বাইকে দাম দিচ্ছেন না, যেদিন থাকবো না
হ্যাঁ, মরে গেলে ঠিকই দাম দিবেন। যাই হোক, সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে প্রিয় ভাই বোন আমার। এই যে দেখেন, আমি বানাই নাই তো, এই যে দেখেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পররাষ্ট্র মন্ত্রণালয় 24 সালে আসছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি কিন্তু অনেক বড় রকমের চাকরি। তো খেয়াল করে দেখেন, আমি কিন্তু আগে বলছি আমরা আজকে দেখাবো 24 সালে কি ধরনের প্রশ্ন পরীক্ষা এসেছে, এবং আসলে কি এতদিন ধরে সারা বছর ধরে আমরা যে ফ্রি ক্লাস নিয়ে এগুলো থেকে কমন পড়ে কিনা সেটাও আপনি ফিল করতে পারবেন আজকের ক্লাসে। দেখেন কি সুন্দর একটা প্রশ্ন। ইউজুয়ালি আই গো টু অফিস বাই কার। সাধারণত আমি কারে করে অফিসে যাই, মানে তার নিশ্চয়ই গাড়ি আছে, বড় লোক। কিন্তু আজকে কি হয়েছে, টুডে ড্যাশ বাস, মানে আজকে আমি বাসে করে যাচ্ছি। দেখেন কথাটা, দেখেন এইখান এই প্রশ্নটা আসছে ভাইয়া টেন্স থেকে। টেন্স মানে সেন্স, টেন্সের অপর নাম হচ্ছে ভাইয়া সেন্স, টেন্সের অপর নাম কি ভাইয়া সেন্স, অর্থাৎ বাক্যের সেন্স বুঝতে হবে। সেন্স বুঝতে পারলে আপনি আসলে টেন্স বুঝতে পারবেন। সে বলতেছে প্রতিদিন আমি বাসে করে মানে গাড়িতে করে যাই, কিন্তু আজকে আমি, দেখেন কি বলতেছে, আজকে আমি বাসে করে যাচ্ছি, বাসে করে যাচ্ছি, বাসে করে যাচ্ছি। হয় না এমন সময়, এমন কথা আমরা বলি না অনেক সময়, যে প্রতিদিন আমি বাসে যাই, আজকে রাস্তায় জ্যাম, আমি রিক্সায় করে যাচ্ছি। হয় না, হইতেই পারে। যাই হোক, তাহলে এবার দেখেন ইউজুয়ালি যেই কথাটা, ইউজুয়ালি মানে হচ্ছে প্রতিদিনকার কথা, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রতিদিন যেই কাজটা করি আমরা সচরাচর সাধারণত সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রতিদিন আমি নামাজ পড়ি, প্রতিদিন অফিসে যাই, প্রতিদিন গোসল করি, প্রতিদিন খাওয়া দাওয়া করি, ডট ডট ডট। কিন্তু কি এখানে কি বলতেছে, যে আজকে আমি বাসে করে যাচ্ছি, বাসে করে যাচ্ছি, তার মানে চলমান, চলমান বুঝাচ্ছে, চলমান, এই মুহূর্তে আমি যাচ্ছি, বাসে করে যাচ্ছি। তাহলে যাচ্ছি মানে চলমান, চলমান মানে কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে বিভার প্লাস ভার্ব আইএনজি, বিভার প্লাস ভার্বের সাথে আইএনজি, বিভার প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে বিভার প্লাস ভার্বের সাথে আইএনজি নেই কাটা, ভার্বের সাথে আইএনজি আছে, শুধু ভার্বের সাথে আইএনজি দিয়ে কন্টিনিউয়াস টেন্স হয় না, হয় না, হয় না, তার মানে এটাও কাটা। তাহলে এখানে বিভার প্লাস ভার্ব আইএনজি আছে, এখানে বিভার প্লাস ভার্ব আইএনজি আছে। প্রশ্ন হচ্ছে আয়ের সাথে কি আমরা আর দিব না, তো আয়ের সাথে কি দিব বলেন, এম দিব। তাহলে আই এম গোয়িং। তাহলে ইউজুয়ালি আই গো টু অফিস বাই কার, বাট টুডে আই এম গোয়িং বাই বাস। আজকে আমি বাসে করে যাচ্ছি, আজকে আমি বাসে করে যাচ্ছি। এভাবে আসলে প্রশ্নগুলো বানায়। 3 নম্বরটা করলে 3 কে লিখতে হবে, 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ। এবার দেখেন ভাইয়া, রাগ করবেন না আমার সাথে, আমি এটা পড়াইছি কিনা সত্যি করে মন থেকে বলবেন। আমার আমার স্পষ্ট মনে পড়ে আমি পড়াইছি। আমি কিন্তু বলেছি বারবার যে আজকের ক্লাসটা কেন সবাই শেয়ার করে রাখবেন, দুইটা কারণে। একটা হচ্ছে 24 সালে কি ধরনের প্রশ্ন আসে সেটাও আমরা দেখবো, এই দেখতেছেন এটা 24 সালের প্রশ্ন। এবং আসলে আমরা এতদিন ধরে সারা বছর ধরে খালি পড়াই পড়াই পড়ে, এগুলো থেকে কমন আসে কিনা সেটাও আপনি দেখতে পারবেন। এবং এটা আমি আমার জীবনে কতবার পড়াইছি একটু কমেন্টে জানাবেন নাকি ভাইকে, এই জীবনে আমি কতবার পড়িয়েছি আপনাদেরকে। আমার মনে পড়ে, আপনারা হয়তো ভুলে গেছেন। বলেন কতবার পড়াইছি, মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার। ডব্লিউএইচ ওয়ার্ড যদি বাক্যের শুরুতে থাকে, ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের শুরুতে থাকে মানে বাক্যটা ইন্টারোগেটিভ। আর ইন্টারোগেটিভ মানে হচ্ছে ভাই আগে ভার্ব পরে সাবজেক্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার মানে হচ্ছে ভাই আগে ভার্ব পরে সাবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, আই গো, আই ডু। আর ইন্টারোগেটিভ মানে হচ্ছে আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। তাহলে খেয়াল করে দেখেন, এখানে তো মানে ডব্লিউএইচ ওয়ার্ড আছে, তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে আগে ভার্ব হবে পরে সাবজেক্ট হবে। তাহলে আগে ভার্ব নাই মানে কাটা, আগে ভার্ব নাই মানে কাটা। তাহলে দুইটা অপশন মুহূর্তের মধ্যে, হাওয়া হাওয়া ওরে হাওয়া। এখানটাতে কি আছে ভাই, ভিতরি আছে। তাহলে ভিতরি থাকলে সাধারণত সেটা যে কোনো পারফেক্ট টেন্স হয়, হইতে পারে প্রেজেন্ট পারফেক্ট, হইতে পারে ফিউচার পারফেক্ট, হতে পারে সেটা পাস্ট পারফেক্ট। তো যাই হোক, যে কোনো পারফেক্ট টেন্স হোক, সেটা আর যাই হোক ডিড হইতে পারে না, কারণ কোনো পারফেক্ট টেন্সের সাথে সাধারণত ডিড হয় না। হয় সেটা হবে উইল হ্যাভ ডান, অথবা হ্যাড ডান পাস্ট হইলে, আর প্রেজেন্ট হইলে হ্যাভ ডান। ঠিক আছে, তার মানে আনসার হবে অটো সি। আনসার হবে কি ভাইয়া, অটো সি। হোয়াই হ্যাভ ইউ ডান দিস, কেন তুমি এটা করেছো, কেন তুমি এটা করেছো, কেন তুমি এটা করেছো, কেন তুমি এটা করেছো। ক্লিয়ার? ওকে ফাইন। এই প্রশ্নটা পারা মানে আপনারা ভাবতেছেন কি একটা প্রশ্ন, না রে পাগলা, এই টাইপের শত শত প্রশ্ন আসে পরীক্ষায়, শত শত প্রশ্ন আসে। আজকে একটা শিখে গেলেন মানে এই টাইপের শত শত হাজার হাজার যত প্রশ্ন আসুক আপনাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। ক্লিয়ার ইনশাআল্লাহ? মানে একটা শিখে গেছেন মানে এই টাইপের সব শেষ। ওকে ভাই, বলেন তো ভাইয়া প্রশ্নটা কি পড়াইছিলাম? দেখেন আমি বানাই নাই তো, এটা আসছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অফিস সহকারী কাম কম্পিউটার 2024 সালে। আমি বানাই নাই, পরীক্ষা আসছে। এবং আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ, এই প্রশ্ন আমি আমার জীবনে অনেকবার পড়িয়েছি, একবার নয় বরং অনেকবার পড়িয়েছি। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, এইখানটাতে এগস আছে বা ডিম আছে। তো ডিম আছে মানে হচ্ছে এগস, এগস মানে হচ্ছে ডিম গুলু, ডিম গুলু। এই যে ডিম গুলু, তাহলে ডিম গুলু হচ্ছে কি ভাইয়া প্লুরাল। তাহলে এখানে অনেকে বসায় দেবে মোহনলাল। এই দেখেন না কেমনে প্রশ্ন বানায়। এখানে আছে ভাইয়া এগস মানে ডিম, ডিম মানে প্লুরাল, ডিম গুলু, গুলু গুলু মানে প্লুরাল। এই জন্য এখানে অনেকে আনসার করে মোহনলাল, মানে এখানে আর আনসার করে দিয়ে চলে আসে। বলে কি আনসার করে ভাইয়া, আর আনসার করে, অথবা কথার কথা ধরেন ওয়ার আনসার করে, বা উল্টা পাল্টা আনসার করে দিয়ে চলে আসে।
যাই হোক, এবার খেলো দেখেন প্রশ্ন কেমনে বানায়। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, এইখানে যদি ভার্ব থাকে অপশনে, যখনই দেখবেন ভার্ব আছে ভার্ব আছে ভার্ব আছে ভার্ব আছে, তখনই বুঝে ফেলবেন এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন অপশনে যখনই দেখবেন ভার্ব আছে তখনই বুঝে ফেলবেন এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের মিলকরণ, সাবজেক্টের সাথে ভার্বের মিলকরণ, সাবজেক্টের সাথে ভার্বের মিলকরণ। সো ভার্ব তো এখানে দেওয়াই আছে, প্রশ্ন হচ্ছে এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড অথবা ওয়াজ আর কি হবে সেটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে, সাবজেক্টের উপরে, সাবজেক্টের উপরে। আর সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে, লিখে রাখেন। সাবজেক্ট থাকে 9টার আগে, সাবজেক্ট থাকে 9টার আগে এবং 4টার পরে, 4টার পরে সাবজেক্ট থাকে 9টার আগে 4টার পরে। তো যেই 4টার পরে সাবজেক্ট থাকে, এই জীবনে আমি অনেকবার বলেছি, মনে আছে? আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, শুধু অর। পৃথিবীর যেখানে দেখবেন আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, শুধু অর, আইদার থেকে অর পর্যন্ত, নাইদার থেকে নর পর্যন্ত, নট অনলি থেকে বাট অলসো পর্যন্ত, শুরু থেকে অর পর্যন্ত আমরা কেটে দিব, কাটলে লাভ কি সাবজেক্ট পেয়ে যাবো, আর সাবজেক্ট পেলে ভার্বের সাথে মিল করতে পারবো। এবার খেয়াল করে দেখেন, এটা তো অলরেডি অনেকবার বলা হয়েছে এই জীবনে, এটা আর বললাম না। সাবজেক্ট থাকে 9টার আগে, যে 9টার আগে সাবজেক্ট থাকে তাদের মধ্যে সবচেয়ে বড়টা অথবা সবচেয়ে কি বলবো এটাকে, সবচেয়ে সবচেয়ে কি বলবো এটাকে, কি বলা যায়, মানে সবচেয়ে মানে বড়টা অথবা সবচেয়ে কি বলবো এটাকে, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে প্রিপোজিশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ভাইয়া প্রিপোজিশন। অর্থাৎ 90% সময় সাবজেক্ট প্রিপোজিশনের আগে থাকে। কার আগে ভাইয়া? প্রিপোজিশনের আগে। এই জন্য কখনো যদি বাকি প্রিপোজিশন পাওয়া যায়, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিবেন, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিবেন, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিবেন, তাহলে সাবজেক্ট পেয়ে যাবেন। এই যে দেখেন প্রিপোজিশন পেয়ে গেছি, তাহলে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, তাহলে এখানে সাবজেক্ট পেয়ে গেলাম এ বাস্কেট। এ বাস্কেট মানে ভাইয়া কয়টা বাস্কেট? একটা বাস্কেট। আর যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হবে ভাইয়া? সিঙ্গুলার হবে, হয় ইজ হবে, না হয় ওয়াজ হবে, না হয় হ্যাজ হবে। তাই না বলেন প্রিয় ভাই বোন আমার? তো যেহেতু এখানে ভাইয়া বাক্যটাতে কি বলবো, ইজ নাই, কোনো সমস্যা নাই, হ্যাজ নাই, কোনো সমস্যা নাই, ইজ নাই, হ্যাজ নাই, কোনো সমস্যা নাই, কিন্তু একটা কিন্তু পেয়ে গেছি, সেটা হচ্ছে কি ভাইয়া? ওয়াজ। তার মানে আনসার হবে সি। তো আমি একটু সময় নিয়ে পড়াইলাম কেন? কারণ চাকরি পরীক্ষার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি মানে আমি 2টা টপিক বলি, এর মধ্যে সাবজেক্ট বা এগ্রিমেন্ট একটা। কথাটা আমি আবার বলছি, চাকরি পরীক্ষার ইতিহাসে অথবা ভার্সিটি পরীক্ষার ইতিহাসে অথবা মেডিকেল পরীক্ষার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা, সেটা মানে 2টা টপিক যদি থাকে তার মধ্যে একটা হচ্ছে সাবজেক্ট বার এগ্রিমেন্ট। এটা এত গুরুত্বপূর্ণ টপিক। একবার আপনার 20টা প্রশ্নের মধ্যে শুধু 8টা ছিল সাবজেক্ট বার এগ্রিমেন্ট থেকে। কয়টা? 8টা। আবার বলি 8টা, 8টা, 8টা। 20টা প্রশ্নের মধ্যে শুধু 8টা ছিল সাবজেক্ট বার এগ্রিমেন্ট থেকে। এটা এত গুরুত্বপূর্ণ টপিক। তো এই জন্য একটু সময় নিয়ে পড়াইলাম। এই একটা পার্সেন্ট মানে এই টাইপের শত শত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি প্রশ্ন আনসার করতে পারবেন। কারণ এই পৃথিবীতে অনেক প্রশ্ন আছে যেগুলো এরকম, এ বাস্কেট অফ ইগস, তারপরে এ বাস্কেট অফ মানে কি বলবো অ্যাপেলস, এ বাস্কেট অফ অরেঞ্জেস, এরকম অনেক প্রশ্ন বানায় দেখবেন। এই জন্য প্রিপোজিশন পাইলে প্রিপোজিশন থেকে বারবার পর্যন্ত কাটা কাটা কাটা, তারপরে আমরা সাবজেক্ট পেয়ে যাবো। তাহলে এই বাস্কেটের সাথে কি হবে? ওয়াজ হবে অথবা ইজ হবে। এর কথা বুঝছেন কিনা? এভাবে আসলে প্রশ্নগুলো বানায়। সাবজেক্ট বার এগ্রিমেন্টের উপর একটা ফ্রি ক্লাস নিয়ে নিব না, তখন ওই 9টা জিনিস বলে দিব। জান, এই 9টাও বলে দিব, এই 4টা সবগুলো আবার বলে দিব। সাবজেক্ট বার এগ্রিমেন্টের উপর ডেডিকেটেড একটা ক্লাস হবে। কে কে চান একটু কমেন্টে জানায়েন। একদম ডেডিকেটেড একটা ক্লাস, এবং ওই ক্লাসের পর সাবজেক্ট বার এগ্রিমেন্ট থেকে যদি 1 লাখ প্রশ্ন দেয়, কয় লাখ? আমরা মানে হাজারে মানে কি বলবো, মানে 100 নিয়ে 1000 নিয়ে কোনো কথা হবে না, 100 আর 1000 নিয়ে কোনো কথা হবে না। আমরা সব সময় লাখে হিসাব করবো, ঠিক আছে ইনশাল্লাহ। তো ওই ক্লাসের পর 1 লাখ প্রশ্ন দিলে 1 লাখ পারবেন ইনশাল্লাহ। যাই হোক, খুবই গুরুত্বপূর্ণ এবং মজার একটা প্রশ্ন ভাই। দেখেন, হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড লার্জ? লার্জের ভার্ব চাইছে। আরে লার্জের ভার্ব তো আমরা বের করবো, পড়াশোনার একটা স্মার্টনেস আছে। আমরা সবাই লার্জের ভার্ব বের করা ব্যস্ত হয়ে যাবো, কিন্তু না রে পাগলা, আমি কি করবো আগে? আমি সবার আগে বের করবো লার্জ কোন পার্টস অফ স্পিচ। কেন পরীক্ষা তো এটাও আসতে পারে যে লার্জ কোন পার্টস অফ স্পিচ। এই জন্য হুট করে আপনি লার্জের ভার্ব বের করা ব্যস্ত হয়ে যায় না, আগে বলেন লার্জ কোন পার্টস অফ স্পিচ, কারণ পরীক্ষা যে কোনো সময় চলে আসবে হোয়াট পার্টস অফ স্পিচ লার্জ। যাই হোক, তাহলে লার্জ মানে হচ্ছে বড়, লার্জ মানে হচ্ছে বড়, এবং এই শব্দটা এটা একটা অ্যাডজেক্টিভ। এটা একটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। এটা একটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। তো এটার কি চাইছে ভাইয়া? ভার্ব চাইছে। কোনো সমস্যা নেই, আমরা ভার্ব বের করব। মনে রাখবেন, কিছু ওয়ার্ড আছে যাদের আগে এন ব্যবহার করলে সেটা ভার্বে পরিণত হয়ে যায়। যেমন ধরেন ডেঞ্জার, এই যে ডেঞ্জার, এই ডেঞ্জার শব্দের আগে আপনি এন দিলে সেটা ভার্ব হয়ে যাবে। এনডেঞ্জার মানে বিপদাপন্ন করা। যেমন ধরেন এই বল, এটার আগে এন দিলে সেটা ভার্বে পরিণত হয়ে যাবে। এনাবেল মানে সক্ষম করা। আপনি যদি বলেন কথার কথা লাইট, লাইট এন্ড লাইট, এন্ড লাইট হয় না, এন্ড লাইটেন হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে ধরেন আপনি যদি বলেন কথার কথা, এমন আরো অনেকগুলো ওয়ার্ড আছে। যেমন ধরেন আরেকটা ওয়ার্ড আছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে শোর। এই শোরের আগে যদি আপনি এন দেন সেটা হয়ে যাবে এনশোর। এনশোর মানে হচ্ছে নিশ্চিত করা।
এরকম কিছু ওয়ার্ড আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় বারবার আসে। আপনারা হয়তো ভাবতেছেন এগুলো মনে হয় পরীক্ষা আসবে, এই জন্য স্যার লিখছে। না রে পাগলা, প্রিয় ভাই বোন আমার, কলিজার টুকরা মানিকেরা, এই সবগুলো ওয়ার্ড পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। এন্ডেঞ্জার পরীক্ষা আসছে, এনাবেল এটা পরীক্ষা আসছে, এনলাইট শব্দটা পরীক্ষা আসছে, এনশোর পরীক্ষা আসছে, এবং ফাইনালি তো এনলার্জ চলেই আসছে। এনলার্জ, এনলার্জ মানে হচ্ছে বড় করা, বড় করা। আনসার হবে ডি। লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে, আর না লিখলে হারায় যাবে। আমি অনেকক্ষণ ধরে শেয়ারের কথা বলতেছি না, এই জন্য শেয়ার বাটনটা স্টপ হয়ে আছে। শেয়ার বাটনটা আপনাদেরকে অনেক ভালোবাসে, আপনাদের পরশ চায়, আপনাদের টাচ চায়। একটু টাচ করে দিবেন নাকি শেয়ার বাটনে? গুড, এই যে দেখছেন টাচ করে দিচ্ছে। আপনারা তো ভালো কেন বলেন তো, বলতে বলতে শেয়ার বাটনে টাচ করে দিচ্ছে অনেকে। গুড, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত আমাদের 291টা শেয়ার হয়েছে। একটু সবাই একটু শেয়ার বাটনে টাচ করে দেন, ক্লাসটা শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। মন চাইলে আবার দেখতে পারবেন, নাহলে হারায় যাবে, আর খুঁজে পাবেন না, ক্লাসটা হারায় যাবে। অনেকে বলেন স্যার আগের ক্লাসগুলো কোথায়? ওরে পাগলা, আগের ক্লাসগুলো তুমি তোমার কাছে রেখে দাও না পাগলা। আচ্ছা, আমি বানাই নাই, পরীক্ষায় আসছে আলহামদুলিল্লাহ। এটা আমাদের পেট বেচে পড়ানো হয়, ফ্রি ক্লাস অনেকবার পড়িয়েছি। আমি জানি না আপনাদের মনে পড়ে কিনা, কিন্তু আমি পড়াইছি, আমার মনে আছে। দেখেন সবগুলো পড়াইছি, দেখেন 24 সালে আসছে, যা পড়াইছি এতদিন সব 24 সালে আসছে আলহামদুলিল্লাহ, এবং 25 সালে আবার আসবে ইনশাআল্লাহ। এবার খেয়াল করে দেখেন ভাইয়া প্রশ্ন কেমনে বানায়। এই যে ইউএসএ মনে রাখবেন ভাইয়া, কিছু দেশের নাম আছে যেগুলো শর্ট করে লেখা হয়, যেমন ধরেন ইউএসএ, তারপরে ইউএই, তারপরে হচ্ছে ভাই ইউকে। হ্যাঁ, ইউএসএ মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউএই মানে হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত, ইউকে মানে ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য। তো যেসব দেশের নাম শর্ট করে লেখা হয় তাদের পূর্বে আর্টিকেল দা বসে, যেসব দেশের নাম শর্ট করে লেখা হয় তাদের পূর্বে আর্টিকেল দা বসে। এবং মজার ব্যাপার হচ্ছে এই ওয়ার্ডগুলো পরীক্ষায় বেশি আসে, এবং এই তিনটাই দেখবেন বেশি আসবে, এই তিনটাই দেখবেন কি ভাইয়া বেশি আসবে। আমি আরো কিছু ওয়ার্ড লিখে দিচ্ছি যেটা আপনাদের সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। যেসব দেশের নাম প্লুরাল তাদের পূর্বেও দা বসে, যেমন ধরেন মালদ্বীপস, মালদ্বীপস, DIVES, মালদ্বীপস। তারপর ফিলিপাইন্স, ফিলিপাইন্স, ফিলিপাইন্স। যেসব দেশের নাম প্লুরাল আরো আছে একটা নেদারল্যান্ড, যেটা প্রচুর আসে, নেদারল্যান্ড, LANDS, নেদারল্যান্ডস। এই তিনটা দেশ একটু বেশি আসে। এমন যদি আরো কোনো দেশ থাকে অবশ্যই সেটাও এই রুলসের সাথে কাউন্টেড হবে। যেসব দেশের নাম প্লুরাল তাদের পূর্বে আর্টিকেল দা বসে। সাধারণত প্রপার নাউনের পূর্বে আর্টিকেল দা বসে না, মনে রেখেন প্রিয় ভাই বোন আমার। বাংলাদেশের পূর্বে কোনো আর্টিকেল হবে না, ইন্ডিয়ার পূর্বে কোনো আর্টিকেল হবে না, পাকিস্তানের পূর্বে কোনো আর্টিকেল হবে না। কিন্তু যেসব দেশের নাম শর্ট ফর্মে লেখা হয় তাদের পূর্বে আর্টিকেল দা বসে, যেসব দেশের নাম প্লুরাল তাদের পূর্বে আর্টিকেল দা বসে। তাহলে এক ডিলে দুই পাখি হয়ে গেল, এবং এক ক্লাসে মানে একটা প্রশ্ন শিখতে আসে কয়টা প্রশ্ন শেখা হলো? 6টা প্রশ্ন শেখা হয়ে গেল। দ্য ইউএসএ, দ্য ইউএই, দ্য ইউকে, দ্য মালদ্বীপস, দ্য ফিলিপিন্স, দ্য নেদারল্যান্ডস। You have to remember it all the time, then you will be common. Clear ইনশাআল্লাহ? গুড, ইউ উইল গেট কমন ইনশাআল্লাহ। মনে রেখেন, তাহলে এগুলো কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যাই হোক, দেখাই যাচ্ছে ইউএসএ মানে অবশ্যই নিঃসন্দেহে হবে দা হবে। এখানে ইউএসএ না থেকে যদি থাকতো ইউএই, তাও দা হইতো। যদি থাকতো ইউকে, তাও কি হইতো? সবগুলো পূর্বে দা হতো। 7 নম্বরটা ফেলে হলে কষ্ট করে লিখে দিব 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ। গুড, দেখছেন ফারজানা, ফেরদৌস, তন্নি, তোমার জন্য অনেক দোয়া প্রিয় বোন আমার। আল্লাহ তোমাকে, আপনাকে, তোকে অনেক বড় করবেন। দেখছেন, এই যে কমেন্টে লিখে দিচ্ছে, যারা লিখছেন তাদের সবার জন্য দোয়া, কারণ লিখলে মনে থাকে। যারা এই কমেন্টে লিখছেন সবার জন্য দোয়া, লিখলে মনে থাকে। গুড। দ্য ওয়ার্ড এলুরিং মিনিং, বলেন তো এই প্রশ্নটা আমি আমার জীবনে আমি পড়াইছি কিনা? বলেন পড়াইছি কিনা? আমি আমার জীবনে অনেকবার পড়িয়েছি এবং সামনে আবার পড়াবো ইনশাল্লাহ। এইটা 24 সালে আসছে, 25 সালে আসবে, 26 সালে আসবে ইনশাল্লাহ, 27 সালেও আসবে। ঠিক আছে ইনশাল্লাহ, একটু লিখে রেখেন, সম্পদ হবে। এলুরিং মানে হচ্ছে লোভনীয়, লোভনীয়। মনে রাখবেন সিনোনিম থেকে প্রচুর প্রশ্ন আসে। এই লোভনীয় শব্দটা আমি জীবনে অনেকবার পড়িয়েছি এবং ফাইনালি আবার 24 সালে আসছে। তো খেয়াল করে দেখেন, এখানে আনএক্সপেক্টেড মানে তো অপ্রত্যাশিত, লোভের সাথে প্রত্যাশার সাথে কোনো সম্পর্ক নাই, এটা কাটা। ডিসঅ্যাপয়েন্টিং মানে হচ্ছে হতাশাজনক, এটার সাথে কোনো সম্পর্ক নেই, কাটা। অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নাই বলতে এটা যদি আপনার মানে বিপরীত শব্দ চাইতো তাহলে হয়তো হইতে পারতো, কিন্তু এটাও হবে না। তাহলে এটা চাইছে দ্য ওয়ার্ড এলোরিং মিনিংস, মানে কি? মানে হচ্ছে বা টেম্পটিং। টেম্পটিং শব্দটা হচ্ছে লোভনীয়, লোভনীয়, লোভনীয়। আনসার হবে অটো বি। গুড। 600 জন ক্লাস দেখতেছেন, 340 জন শেয়ার করছেন, বাকিরা কিন্তু শেয়ার করেন নাই, তার মানে কিন্তু মিস করবেন, ক্লাসটা কিন্তু হারায় যাবে। সবাই শেয়ার করে রাখেন, তাহলে সারা জীবনের সম্পদ হবে। দেখেন এই প্রশ্নটা আমি মনে হয় গতকালকে বা তার আগের দিন পড়িয়েছি, আরেকটা প্রশ্ন এসেছিল সেটা দেখিয়েছিলাম, আজকে আবার এসছে। মাথায় রেখেন, এগুলো বারবার আসে, আবার আসবে। এক্সটেম্পুর, এই যে এই দুইটা ওয়ার্ড কেমন একটু মনে রেখেন। এই অ্যালোরিং, অ্যালোরিংটা আমার সাথে একটু লিখবেন নাকি? সবাই একটু লিখে দেন, এটা এতবার আসছে। একটু রাগ করেন না প্লিজ, আমি আবার বলতেছি প্লিজ, মানে আবার রাগ করেন কিনা বুঝতেছি না। এটা এতবার আসছে পরীক্ষায়, মানে এতবার দেখছি আমি জীবনে, নাহলে আজকের ক্লাসে রাখতাম না। একটু লিখবেন নাকি? কষ্ট কমেন্টে একটু লিখে দেন অ্যালোরিং টেম্পটিং, অ্যালোরিং টেম্পটিং লিখবেন। অ্যালোরিং, এটার পাশে একটা হাইফেন দিয়ে লিখে দেন টেম্পটিং, 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 টেম্পটিং লিখে দেন, লিখলে মনে থাকবে।
জানি আমার একটু সময় নষ্ট হচ্ছে, কিন্তু আপনাদের ভালো হবে। গুড, এই তো সবাই লিখে দেন, লিখে দেন। এবার দেখেন ভাই, এই ওয়ার্ডটা মারাত্মক আসে, সুপার আসে। মনে করেন যদি 10টা ভোকাবুলারি আমি বলি যেগুলো প্রতি বছর আসে, তার মধ্যে এই 2টা হয়ে গেছে, আরো 8টা বলে দিব। কোন 8টা মানে কোন 10টা প্রতি বছর আসে? এই এক্সটেম্পোর। এক্সটেম্পোর মানে হচ্ছে ভাইয়া তাৎক্ষণিক। তাৎক্ষণিক, তাৎক্ষণিক, তাৎক্ষণিক মানে কি ভাইয়া? হুট করে। তাহলে হুট করে মানে হচ্ছে কি ভাইয়া? কোনো প্রস্তুতি ছাড়া, মানে প্রস্তুতি ছাড়া। তাহলে আমরা আরেকটা বাংলা বলতে পারি প্রস্তুতি ছাড়া। বুঝছেন না? এটা হলো বাংলার বাংলা আর কি। তাৎক্ষণিক এটা একটা বাংলা, এই এটার আরেকটা বাংলা হচ্ছে প্রস্তুতি ছাড়া। অথবা আপনি চাইলে বলতে পারেন প্রস্তুতিহীন, অথবা ছাড়া, অথবা হীন মানে কি ভাইয়া? উইদাউট। ছাড়া অথবা হীন মানে উইদাউট। প্রস্তুতি মানে প্রিপারেশন, প্রিপারেশন, প্রিপারেশন। তাহলে এটার মানে হয়ে গেল উইদাউট প্রিপারেশন। এভাবেই আসলে প্রশ্নগুলো বানায়। উইদাউট প্রিপারেশন না, প্রিপারেশন, প্রিপারেশন না, না না প্রিপারেশন তো হবে না সোনামণি, প্রিপারেশন হবে না। মেমোরাইজেশন মানে তো মুখস্থ করা, না 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 এটা হবে না গো। অবলিভিয়ন মানে হচ্ছে বিলীন হওয়া, না না এটা হবে না তো। উইদাউট প্রিপারেশন, ইয়েস, আনসার হবে অটো বি। আনসার হবে অটো। ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা মজা। ওই পারবো, ওই বোরিং লাগতেছে, শেষ করে দিব তাই। স্যার আপনার কাইল্লা, আপনার ক্লাস করতে ভালো লাগে না স্যার? নাসির স্যার অনেক সুন্দর, লাল টুকটুকে পরিমতো। নাসির স্যারের ক্লাস আমাদের অনেক ভালো লাগে। কি এত বড় কথা? যত বড় মুখ নয় তত, সরি, যত বড় কথা নয় তত বড় মুখ, তাই না? খুব ভালো লাগে না নাসির স্যারের ক্লাস? খুব ভালো লাগে, খুব লাল টুকটুকে, হ্যাঁ সুন্দর স্যার না? আচ্ছা ঠিক আছে, দেখাবো না আমি আর আমার এই মুখ, আর নিবো না ক্লাস। সব ক্লাস নাসির স্যারকে নিতে বলবো, তাই না? আচ্ছা, হ্যাঁ বোরিং লাগতেছে, ক্লাস কি শেষ করে দিব? মজা মজা, পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা আসলে পড়ি কিন্তু পড়ার মতো পড়ি না, একটু ভালো মতো পড়লে দেখবেন এগুলো আজীবন মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে অ্যালোরিং, টেম্পটিং, অ্যালোরিং, টেম্পটিং মুখস্থ হয়ে গেছে। এক্সটেম্পোর মানে হচ্ছে পূর্ব প্রস্তুতিহীন অথবা তাৎক্ষণিক। পূর্ব প্রস্তুতিহীন মানে পূর্ব প্রস্তুতি ছাড়া, ছাড়া। প্রস্তুতি মানে প্রিপারেশন, ছাড়া মানে উইদাউট। তাহলে উইদাউট প্রিপারেশন শেষ, হ্যাঁ শেষ হয়ে গেছে। গুড, ক্লিয়ার সবার। ডেভিড ইজ আ ইউরোপিয়ান এন্ড হি কামস ফ্রম ড্যাশ ইউকে। ও আল্লাহ, এখন কি আমি আলহামদুলিল্লাহ বলবো? এই প্রশ্নটা দেখার পর না আপনারা আলহামদুলিল্লাহ বলবেন। আমি একটু সময় নিলাম। আমি আলহামদুলিল্লাহ বলবো না আপনারা আলহামদুলিল্লাহ বলবেন? ওই বলেন না প্রিয় ভাই বোন আমার, আমি আলহামদুলিল্লাহ বলবো না আপনারা বলবেন। একটু আগে পড়াইছিলাম আমি, সত্যি আমার মনে ছিল না যে এটা আবার আসছে, আমি ভাবতেই পারিনি। একটু আগে পড়াইছিলাম ভাই, মনে আছে, মনে আছে, মনে আছে? ওই পাগলারা, পাগলিরা, প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকারা, মনে আছে? একটু আগে ভাই বললাম না ইউএসএ। দেখেন এই 2টা প্রশ্ন, তাও আবার 24 সালেই, তাও 24 সালেই। এই জন্য বলি যে ক্লাসগুলো করেন করেন করেন। কিন্তু আফসোস আপনাদের অক্ষমতার প্রতি, আপনারা বুঝতে না পারার কারণে অনেক সময় ক্লাসগুলো মিস করে ফেলেন। এই জন্য বলি প্রত্যেকটা ক্লাস করবেন, প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে, এবং এই জিনিসগুলো বারবার আসে, বারবার আসে, আবার আসবে ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে এটা বলার কিছু না, এটা জানেন আপনারা। আর বলা লাগবে শেয়ারের কথা? হ্যাঁ, এই প্রশ্ন দেখার পর তো সবাই শেয়ার করা উচিত। হ্যাঁ, সবাই শেয়ার করে রেখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। সত্যি শেয়ার বাটনটা আপনাদেরকে অনেক ভালোবাসে, শেয়ার বাটনটা আপনাদের পরশ চায়, শেয়ার বাটনটা চায় আপনারা একটু টাচ করেন, ঠিক আছে? আচ্ছা, হু ডিড দিস? ওরে সুবহানাল্লাহ, আমি বানাইছি? আমি বানাইলে তো কইতেন স্যার এগুলো কি পড়ান, সহজ জিনিস পরীক্ষা আইব নাকি? এই জন্য ভাই আমি বানাই না, আমি সবসময় সেফ জোনে থাকতে চাই। আমি বানাইলে আপনারা কি কইতেন? স্যার এগুলো পরীক্ষা আইব, সহজ জিনিস। মিয়া, পরীক্ষা আইব মানে আমি কি আমি বানাইছি এগুলা? পরীক্ষা, সবগুলো প্রশ্ন পরীক্ষা আসছে। দেখেন 24 সালে সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারীতে আসছে হু ডিড দিস, এবং এই প্রশ্নটা একবার দুইবার না, এই পর্যন্ত মনে হয় যে 1000 বার আসছে, 1000 বার এই হু দিয়ে প্রশ্ন। মনে রাখবেন পৃথিবীর যেখানে দেবেন হু দিয়ে প্যাসিভ করতে বলবে, জাস্ট বাই হুম হবে। কি দিয়ে শুরু হবে? বাই হুম। হু দিয়ে প্যাসিভ করতে বললে বাই হুম দিয়ে শুরু হবে। তো যদিও ভয়েস নারেশন সবার কাছে কঠিন, যারা সাইদুল ভাইয়ের স্টুডেন্ট, যারা সাইদুল ভাইয়ের রেগুলার ক্লাস করে, সেটা ফ্রি ক্লাস হোক পেড ক্লাস হোক, তাদের কাছে ভয়েস নারেশন পানির মতো সহজ। পোলাবার একটু আনসার করে দাও তো কি হবে? দেখেন সবাই পারতেছে আলহামদুলিল্লাহ, কারণ অলরেডি সবার মুখস্থ হয়ে গেছে। আমি কি পড়াবো করে টিম? পড়াইতে 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 জীবনে এতবার পড়াইছি, এগুলো একেবারে পোলাবানের কলিজায় মানে একদম ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ কণ্ঠস্থ হয়ে গেছে, তাই না বলেন? যাদের কলিজায় ঢুকে গেছে কমেন্টে লিখে দিবেন কে স্যার এগুলো কলিজায় ঢুকে গেছে। যাই হোক, হু থাকলে বাইহুম হবে, তাহলে বাইহুম নাই কাটা, বাইহুম নাই কাটা, বাইহুম নাই কাটা, একটা অপশন বাইহুম আছে, তার মানে আনসার হবে অটো এ। 11 নম্বর ক্লিয়ার হলে 11 কে। এই জন্য ভাই হু দিয়ে পৃথিবীর যেখানে দেবেন হু দিয়ে প্রশ্ন আসছে, মানে প্যাসিভ বানাইতে বলবে, জাস্ট বাইহুম দিয়ে শুরু হবে, কিন্তু পরীক্ষায় বাইহুম থাকে না। তাহলে বাইহুম নাই মানে কাটা, নাই মানে কাটা, নাই মানে কাটা, একটা অপশন বাইহুম আছে, তার মানে আনসার হবে অটো এ। এবার খেয়াল করে দেখেন, স্যাররা চাইলে প্রশ্নটা কঠিন বানাইতে পারতো। অনেক সময় বাইহুম অনেকগুলো অপশনে থাকে, ধরেন কথার কথা এই অপশনে বাইহুম আছে, কথার কথা ধরেন বাইহুম এটাতে আছে, আবার ধরেন এটাতেও আছে বাইহুম, এভাবে ধরেন সবগুলোতে বাইহুম আছে। তখন আপনাকে দেখতে হবে কোন টেন্স আছে। তাহলে এখানে কোন টেন্স আছে? ডিড আছে, ডিড আছে, খুব খেয়াল করেন, মনোযোগ দেন। তাহলে ডিড কোন টেন্স প্রিয় হবে না? পাস্ট টেন্স। আর পাস্ট টেন্সে বিভার্ব কি হবে? ওয়াজ ওয়্যার।
ওয়াজয়ার হবে। তাহলে এখানে ওয়াজয়ার নাই মানে কাটা, ওয়াজয়ার নাই মানে কাটা। সিস্টেম বুঝছেন না? যদিও বাইহুম থাকতো কথার কথা শুরুতে, তখন আবার আমরা একটা সিস্টেম খেয়াল করতাম। তাহলে ওয়াজয়ার নাই মানে কাটা, ওয়াজয়ার নাই মানে কাটা। এবার খেয়াল করে দেখেন, এখানেও ওয়াজ আছে, এখানেও ওয়াজ আছে। আচ্ছা, তখন প্রশ্নটা আরেকটু ভিন্ন হইতো, এখানে হয়তো একটা অপশন লাইরা দিত, তাহলে আনসার হয়ে যেত কথার কথা ধরেন এইটা। এই আর কি, এভাবে আসলে প্রশ্নগুলো বানায়। এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ, কিন্তু আপনারা গুরুত্ব দিতে চান না। ঠিক আছে ভাইয়া, 24 সালে কি ধরনের প্রশ্ন আছে আমরা কি মোটামুটি ধারণা পাচ্ছি? একটু কমেন্টে বললে ভাই খুশি হইতাম। আমাদের আরো অনেক প্রশ্ন বাকি আছে, আমরা দেখাবো ইনশাআল্লাহ, কিন্তু 24 সালে কি ধরনের প্রশ্ন আসে এটা কি ধারণা পাচ্ছি? একটু জানাবেন নাকি ভাইকে? আপনারা খালি কি করেন, আরে স্যার এগুলো পরীক্ষা আইবো, স্যার কঠিন পড়ান। আরে মিয়া কিসের কঠিন মঠিনে গোষ্ঠী গেলাই, কঠিন হোক সহজ হোক এটা আমাদের দেখার টাইম নেই। আমাদের দেখতে হবে কি আসে পরীক্ষায়, সেটা পড়তে হবে। দুনিয়ার সব কঠিন পড়ে ফেলছেন, পরীক্ষা একটা কমন পড়ে নেই, কামাইবো না রে ভাই। সব জানতে সংসার হওয়া যাবে না, যেটা পরীক্ষা সেটা পড়তে হবে। বলেন মোটামুটি 24 সালে কি ধরনের প্রশ্ন আসে ধারণা পাচ্ছি? আমি এই পর্যন্ত 60টা ক্লাস নিয়েছি, 60টা ক্লাসে মিনিমাম 150 প্রশ্ন দেখাইছি আপনাদেরকে, 150, এবং 60টা ক্লাসে মিনিমাম 15-20টা পরীক্ষার প্রশ্ন দেখাইছি। মোটামুটি ধারণা পাচ্ছেন তো? ভয়েস থেকে আসে, ন্যারেশন থেকে আসে, তারপরে সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসে, তারপরে আর্টিকেল থেকে প্রশ্ন চলে আসে। ধারণা পাচ্ছেন তো নাকি? বলেন, এগুলো খেয়াল করতে হবে তো। আমি কষ্ট করে কেন এত গবেষণা করে এই ক্লাসগুলো নিচ্ছি? 24 সালে আসা প্রশ্নগুলো কেন টার্গেট করলাম? যেন আপনার ধারণা পান কি ধরনের প্রশ্ন আসে, সে অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে পারেন। আপনারা কি করেন, খালি ওই এক্সেপশনাল খোঁজেন, ওই ব্যতিক্রম খোঁজেন। দূর মিয়া, ব্যতিক্রম খোঁজ লইব? এর কথা বুঝছেন কি না? ওই ব্যতিক্রম এক্সেপশনাল দিয়া কিন্তু আপনি মানে পুরো রকমের ব্যাম্বো খাবেন, ব্যাম্বো, বুঝছেন না? এই জন্য যেটা পরীক্ষা সেটা পড়তে হবে। যাই হোক, আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, বাকিটা আল্লাহর ফয়সালা। আল্লাহ যদি আপনাদেরকে বুঝার তৌফিক দান করেন। ভাই আমি বানাইছি, চাই রইছে আবার, আমি বানাইছি, পরীক্ষায় আসছে, আমি পড়াই নাই, পড়াইছি তো, একটু আগে পড়াইলাম। আমি নাম্বার জেন্ডারের ক্লাস ওপর কটা ফ্রি ক্লাস নিয়েছি না কদিন আগে, পেড ক্লাস তো উন্মুক্ত করে দিয়েছিলাম। যাই হোক, বুঝলে ভালো, না বুঝলে কিছু করার নাই ভাই। আচ্ছা, এই যে দেখেন কি চাইছে, সিঙ্গুলার চাইছে। এর আগে প্রশ্ন চাইছিল পুলুলাল, এবার চাইছে সিঙ্গুলার। যাই হোক, ডরামো নো, ডরার কোনো কারণ নেই, আমরা বের করে ফেলবো। দেখেন, আমরা বলছিলাম যে রেডিয়াস, কোন ওয়ার্ডের সাথে আস থাকলে সেটা সিঙ্গুলার হয়, কিন্তু এখানে রেডিয়াস, তার মানে এটা প্লুরাল। এই ওয়ার্ডটা কি ভাইয়া? প্লুরাল, তার মানে এটা কাটা। এবার দেখেন ভাইয়া, এখানে এই যে নিউ, এই যে দেখেন CL ই, তারপরে আস, এই যে নিউক্লিয়াস, এটা শব্দটা সিঙ্গুলার, এটা হচ্ছে ভাইয়া প্লুরাল, তার মানে এটাও কাটা। কারণ ওই যে একটু আগে পড়াইছিলাম, নিউক্লিয়াস হয়ে যাবে নিউক্লেই, রেডিয়াস হয়ে যাবে রেডি। এবার দেখেন ভাইয়া, ক্রাইটেরিয়া, এই শব্দটাও কি ভাইয়া? প্লুরাল, এটা সিঙ্গুলার হবে ক্রাইটেরিয়ন। এটার সাথে আরেকটা আছে ভাইয়া ফিনোমিনা, লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। ফিনোমিনা, এনে না, এটাও প্লুরাল, এটার সিঙ্গুলার হবে ভাইয়া মেনন। আবার রাশেদ মেনন করেন না আপনারা আবার। আচ্ছা, তাহলে এটাও প্লুরাল, আমাদের কি চাইছে? সিঙ্গুলার চাইছে। এই যে এটা হচ্ছে ভাইয়া সিঙ্গুলার, আর এটার প্লুরাল হবে ভাইয়া এজেন্ডা। এটা হচ্ছে সেই ওয়ার্ড যেটা আমরা বারবার শুনি, বলে না ফেসিবাদের এজেন্ডা। এই ওয়ার্ডগুলো হচ্ছে একটু ব্যতিক্রম। সাধারণত সব ওয়ার্ডের আমরা সিঙ্গুলারটা দেখি, কিন্তু এই ওয়ার্ডগুলো একটু মানে ব্যতিক্রম ওয়ার্ড। এই ওয়ার্ডগুলোর প্লুরালটাই আমরা সচরাচর চোখে দেখি। জীবনে কোনোদিন শুনছেন কেউ এই পর্যন্ত একবারের জন্য বলছে ফেসিবাদের এজেন্ডাম? ওই মিয়া বলছে না তো, সবাই বলে ফেসিবাদের এজেন্ডা। আমরা জীবনে কোনোদিন শুনছি কথা ডেটাম? আমরা সবাই শুনি, সারাদিন কি শুনি? ডেটা। আমরা সাধারণত মিডিয়াম শব্দটা শুনি না তো, আমরা শুনি মিডিয়া। মনে রাখার টেকনিক বলে দিলাম। যদিও এই ওয়ার্ডগুলোকে আমাদের মনে হয় সিঙ্গুলার, কিন্তু মনে রেখেন এগুলো উল্টা ওয়ার্ড, এগুলো প্লুরাল। মনে রাখার সিস্টেম কি? এগুলো উল্টা ওয়ার্ড। আমরা সব ওয়ার্ডের সিঙ্গুলারটা চোখে দেখি, সিঙ্গুলারটাই সবসময় শুনি, কিন্তু এই ওয়ার্ডের বা এই ওয়ার্ডগুলোর প্লুরালটা আমরা সবসময় চোখে দেখি। তাহলে সবসময় যেটা চোখে দেখি, সবসময় যেটা শুনি, সেটাই প্লুরাল। ডেটা এটা সবসময় শুনি, মিডিয়া সবসময় শুনি, বুঝছেন না ভাইয়া? কারিকুলা এটা সবসময় শুনি, মেমোরেন্ডা সবসময় শুনি, এজেন্ডা সবসময় শুনি, এগুলো প্লুরাল। আর এটার সিঙ্গুলার বানানোর জন্য জাস্ট একেটি দিয়ে ইউএম দিতে হয়। তাহলে এটা হচ্ছে ভাই সিঙ্গুলার, মনে রেখেন, একটু মনে রেখেন ভাই, জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। এই জন্য বলি যে ক্লাসটা শেয়ার করে রেখেন, সারা জীবনের সম্পদ হবে। চাইলেই ক্লাসটা আবার বিকালে দেখতে পারবেন, কালকে দেখতে পারবেন, পরশু দেখতে পারবেন। কোন একটা পরীক্ষা, আপনি হয়তো খাদ্য মন্ত্রণালয় পরীক্ষা দিতে যাচ্ছেন, দেখতে পারবেন। আপনি হয়তো বাংলাদেশ রেলওয়ে টিকিট মন্ত্রণালয় পরীক্ষা দিতে যাচ্ছেন, চাইলে ক্লাসটা দেখে যেতে পারবেন। শেয়ার করে রাখলে, শেয়ার করে না থাকলে হারাই যাবে। এই জন্য বলি শেয়ার করে রেখেন। দেখেন আজকে আমরা অনেক প্রশ্ন সলভ করতেছি, রেলওয়ে, এই যে সিভিল সার্জন, যখন যার পরীক্ষা ক্লাসটা দেখে যাবেন। এই দেখেন, তারপরে আমরা দেখছি বাংলাদেশ লিমিটেড ফিল্ড অফিসার, দেখেন কত প্রশ্ন আল্লাহর রহমতে। এই যে এই জন্য ভাই, এই যে পাওয়ার গ্রিড কোম্পানি, তো যার যেখানে পরীক্ষা একটু দেখে যাবেন ইনশাআল্লাহ। কেমন? এবার দেখেন ভাই কেমনে প্রশ্ন বানায়। এই যে মজার একটা প্রশ্ন, এই প্রশ্নটা হুবহু আসছে ভাইয়া 17তম নিবন্ধনে। এবং মজার ব্যাপার হচ্ছে এই টপিক এমন একটা টপিক যেটা সাধারণত আমি
কাউকে পড়াইতে দেখি না সাধারণত, অনেকেই হয়তো পড়ায়, কিন্তু সাধারণত ব্যাপকভাবে আমি কাউকে পড়াইতে দেখি না। কিন্তু আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 17তম নিবন্ধনের আগে আমি আমার কি বলবো, মানে আমি আমাদের পেইড ব্যাচে এটা পড়িয়েছিলাম, ফ্রি ক্লাসে তো অনেকবার পড়াইছি, পেইড ব্যাচে এটা পড়িয়েছিলাম, কিন্তু আল্লাহ শুকরিয়া এটা চলে আসছে। তো এখানে ছোট্ট একটা ব্যাপার মনে রাখবেন, যদি বলে হোয়াট ডাজ হি ওয়ান্ট, একটু মনে রাখেন প্লিজ, এই একটা দিয়ে হাজার হাজার প্রশ্ন পারবেন ইনশাআল্লাহ। হোয়াট ডাজ হি ওয়ান্ট, তাহলে এখানে ডব্লিউ ওয়ার্ডটা কোথায় আছে বাক্যের শুরুতে, খুব খেয়াল করতে হবে, কেমন, খুব মনোযোগ। এটা দিয়ে আমরা মানে কি বলবো, এই একটা প্রশ্ন দিয়ে আপনি কি বলবো শত শত প্রশ্ন আনসার করার একটা টেকনিক শিখে যাবেন, একটু মনোযোগ দিতে হবে। দেখেন এই যে হোয়াট বা ডব্লিউ ওয়ার্ড যখন বাক্যের শুরুতে থাকে তখন বাক্যটা ইন্টারোগেটিভ হয়, মানে আগে ভার পরে সাবজেক্ট, আগে ভার পরে সাবজেক্ট, আগে ভার পরে সাবজেক্ট, মনোযোগ। ডব্লিউ ওয়ার্ড যখন বাক্যের শুরুতে থাকে তখন বাক্যটা ইন্টারোগেটিভ হয়, মানে আগে ভার্ব হয় পরে সাবজেক্ট হয়, আগে ভার্ব হয়। স্টুডেন্ট কমে যাচ্ছে, ক্লাস বোরিং লাগতেছে, মনে শেষ করে দিব নাকি? আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, এখানে এসে স্টুডেন্ট কমে গেছে, মানে দেখছেন মানুষের আসলে মানে সেন্স কি বলে মোটিভ বোঝা খুব মুশকিল। আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, এখানে এসে বলাবেন নাই হয়ে গেছে। এই প্রশ্নটা পড়ে যান, ডব্লিউ ওয়ার্ড যখন বাক্যের শুরুতে থাকে তখন সেটাকে বলে ইন্টারোগেটিভ কোয়েশ্চেন অথবা ডব্লিউএইচ কোয়েশ্চেন। সো ডব্লিউএইচ কোয়েশ্চেন, তো ডব্লিউএইচ বা ইন্টারোগেটিভ কোয়েশ্চেনের সিস্টেমটা হচ্ছে আগে ভার্ব পরে সাবজেক্ট হবে। কিন্তু এই ডব্লিউ ওয়ার্ডটা যখন বাক্যের মাঝখানে, কোথায় আছে এখন, বাক্যের মাঝখানে, মনোযোগ। ডব্লিউ ওয়ার্ড বাক্যের শুরুতে থাকলে সেটাকে বলে ডব্লিউএইচ কোয়েশ্চেন। মনে রাখবেন প্রশ্ন দুই ধরনের হয়, একটা হচ্ছে ভাইয়া ডব্লিউএইচ কোয়েশ্চেন, আর একটাকে বলা হয় ভাইয়া এমবেডেড কোয়েশ্চেন। একটা ডব্লিউএইচ কোয়েশ্চেন, একটা এমবেডেড কোয়েশ্চেন। তো বাক্যের শুরুতে যখন ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে তখন তার নাম হয়ে যাবে ডব্লিউএইচ কোয়েশ্চেন এবং সেটার স্ট্রাকচার হবে আগে ভার্ব পরে সাবজেক্ট। কিন্তু এই ডব্লিউএইচ ওয়ার্ডটা যখন বাক্যের মাঝখানে থাকবে তখন বাক্যটা হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে এমবেডেড কোয়েশ্চেন। আর ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে, ওই মনোযোগ, কখনোই ইন্টারোগেটিভ হয় না। আবার বলছি একটু মনোযোগ, ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের শুরুতে থাকলে বাক্যটা ইন্টারোগেটিভ হবে, মানে আগে ভার্ব পরে সাবজেক্ট। কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে কখনোই ইন্টারোগেটিভ হয় না, বরং বাক্যটা অ্যাসার্টিভ হয়। মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, সো পৃথিবীতে যেখানে আজকের পর দেখবেন ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে আগে ভার্ব দেখলেই কাটা, আর হি এর সাথে ওয়ান্ট হয় না, হি থার্ড পারসন সিঙ্গুলার, ওয়ান্টস হবে, তার মানে আনসার হবে অটো ডি। এবং এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন পরীক্ষায় আসে। এটা নিয়ে আলাদা একটা টপিক আছে গ্রামারে, নাম এমবেডেড কোয়েশ্চেন। আবার বলি, এটা নিয়ে এই প্রশ্নটা যেটা সমাধান করলাম, এটা নিয়ে গ্রামারে আলাদা একটা টপিক আছে, সেই টপিকের নাম এমবেডেড কোয়েশ্চেন। এই এমবেডেড কোয়েশ্চেন থেকে যদি আপনাকে এখন 1 লাখ প্রশ্ন করে চ্যালেঞ্জ করে বললাম, আল্লাহর উপর ভরসা করে ইনশাআল্লাহ 1 লাখ পারবেন, যান। শুধু বলতে হবে যে এই প্রশ্নটা বুঝছেন কিনা, 13 নম্বরটা বুঝছেন কিনা। 13 কে আলহামদুলিল্লাহ, যদি 13 নম্বরটা বুঝেন এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। আবার রিপিট করতেছি, আবার আপনাদের সুবিধার্থে, ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের শুরুতে যখন থাকে তখন বাক্যটা ইন্টারোগেটিভ স্টাইলে হয়, আর ইন্টারোগেটিভ মানে আগে ভার্ব পরে সাবজেক্ট, কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ডটা যখন বাক্যের মাঝখানে হয় তখন ইন্টারোগেটিভ হয় না, তখন বাক্যটা অ্যাসার্টিভ হয়। অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট পরে ভার্ব। এই জন্য আগে ভার্ব দেখলেই কাটা। আর স্যাররা হচ্ছে একটু দুষ্টু কুকিল টাইপের, আপনাকে আটকানোর জন্য এভাবে আগে ভার্ব দেবে। কেন, ছোটবেলা থেকে জন্মের পর থেকে তো পড়েছি আমরা, ডব্লিউএইচ ওয়ার্ড আছে মানে ইন্টারোগেটিভ হবে, মানে আগে ভার্ব হবে। স্যাররা একটু দুষ্টু, এই জন্য আগে ভার্ব দেখলেই কাটা। বাক্যের মাঝখানে ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে আগে ভার্ব দেখলেই কাটা, বরং কি হবে, আগে সাবজেক্ট পরে ভার্ব। যেহেতু হি থার্ড পারসন, এটার সাথে এস হওয়ার কথা, এস নাই, মানে এই জন্য এটাও কাটা। এটা বুঝছেন নাকি? 13 কে আলহামদুলিল্লাহ লিখতে হবে। 13 নাম্বার বুঝতে পারা মানে এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আপনি পারবেন। 1 লাখ পারবেন, 1 লাখ ইনশাআল্লাহ। গুড, 13 কে আলহামদুলিল্লাহ, 13 কে আলহামদুলিল্লাহ, নতুন শিখলাম। মনে রাখেন প্লিজ প্রিয় ভাই বোন আমার, এটা আসলে ক্রিটিক্যাল তো প্রচুর আসে। কেন, ওই যে ডব্লিউএইচ ওয়ার্ড দেখলেই বলে মাথা নষ্ট হয়ে যায়, আল্লাহ আগে ভার্ব হবে গো, ইন্টারোগেটিভ না রে পাগলা, সব সময় না। ক্লিয়ার? এই জন্য বললাম যে ভাই সবাই ক্লাসটা শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। আমি জানি অনেকবার বলছি আমি শেয়ারের কথা, কিন্তু কেন বলছি সেটা আপনারা ভালো জানেন। এই যে দেখেন ভাই কেমনে, কি রে ভাই, বোবা কথা বলেন না মিয়া, একটু আগে না দেখাইলাম ভাই এই টাইপের 2টা না 3টা প্রশ্ন, তাই না বলেন? প্রচুর আসে, এখন আবার আসবে ইনশাআল্লাহ, রাগ করেন না আমার সাথে। এই যে দেখছেন, তখন ছিল কি যেন একটা শব্দ ছিল ক্রাইসিস, মনে আছে? ক্রাইসিস, তখন কি বলছিলাম, জাস্ট আইএস কেটে দিয়ে আমরা এটা ইএস লাগাই দিব, তাহলে ক্রাইসিস, হাইপোথেসিস, অ্যানালাইসিস। আর কেমনে বুঝাবো? তাহলে ওয়াসিস এর আইএস কেটে দিয়ে একটা ইএস দিয়ে দিব, তাহলে ওয়াসিস হয়ে যাবে ওয়াসেস, ঠিক আছে? ওয়াসিস হয়ে যাবে ওয়াসেস।
এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এটাকে দুইভাবে করা যায়, ওয়া সিস, এটাকে দুইভাবে করা যায়, একটু মনে রাখবেন তাহলে সুবিধা হবে। একটা হচ্ছে ভাই ওয়া সিস, যা আছে তাই থাকবে, তার সাথে ইয়েস যুক্ত করব, এই জন্য এটার নাম আমরা দিয়েছি যুক্ত করে স্টাইল। আর হচ্ছে ভাইয়া ওয়া, ওয়া, এই যে এটার সাথে আইএস কেটে দিয়ে ইয়েস দিব, ওয়া ইয়েস, ওয়া সিস। তাহলে এটার নাম দিয়েছি আমরা কাটাকাটি স্টাইল, কাটাকাটি স্টাইল। একটা হচ্ছে যুক্ত করে স্টাইল, একটা কাটাকাটি স্টাইল, মনোযোগ দিতে হবে। ওয়া সিস, যা আছে তাই, তার সাথে একটা ইএস যুক্ত করলাম, এই জন্য এটার নাম যুক্ত করে স্টাইল। আর ওয়াসেস এর এই যে আইএসটা কেটে দিয়ে তার সাথে আমরা ইএস দিলাম, এই জন্য এটার নাম কাটাকাটি স্টাইল। আইএস কেটে দিয়ে ইএস দিলাম, এই জন্য এটার নাম কাটাকাটি স্টাইল। তো মনে রাখবেন যুক্ত করে এবং কাটাকাটি এটাও শুদ্ধ। এই যে ধরেন অপশন এ এটা, আর এটা অপশন বি, মনে রাখবেন অপশন এও শুদ্ধ, বিও শুদ্ধ, এও শুদ্ধ, বিও শুদ্ধ, এও শুদ্ধ, বিও শুদ্ধ, কিন্তু আমরা আনসার নিব কাটাকাটি কাটাকাটি কাটাকাটি, দুইটাই শুদ্ধ। যদি দুইটা থাকে অবশ্যই আমরা আনসার নিব কাটাকাটি কাটাকাটি কাটাকাটি। যদি কোনো কারণে এটা না থাকে তখন ওপরেরটা শুদ্ধ হবে বা যুক্ত স্টাইলটা শুদ্ধ হবে। কষ্ট করে এটা বোঝার জন্য একটু কষ্ট করে একটু কমেন্টে লিখবেন নাকি কাটাকাটি, মানে একটু লিখলে মনে থাকবে। হ্যাঁ, মানে একটু কষ্ট করে লিখবেন নাকি কাটাকাটি, লিখলে মনে থাকবে। এই টাইপের অনেক প্রশ্ন আসে। দুইটাই শুদ্ধ, আমি আবার বলছি, এও শুদ্ধ, বিও শুদ্ধ, এও শুদ্ধ, বিও শুদ্ধ, এও শুদ্ধ, বিও শুদ্ধ, যুক্ত করে শুদ্ধ, কাটাকাটিও শুদ্ধ, কিন্তু আমরা দুইটাই থাকলে অবশ্যই নিব কাটাকাটি কাটাকাটি কাটাকাটি। এই জন্য কমেন্টে একটু লিখবেন নাকি কষ্ট করে কাটাকাটি কাটাকাটি কাটাকাটি। হ্যাঁ, লিখলে মনে থাকবে কাটাকাটি, সবাই লিখেন কাটাকাটি কাটাকাটি কাটাকাটি, দ্রুত কাটাকাটি কাটাকাটি কাটাকাটি, হ্যাঁ লিখলে মনে থাকবে। এবার দেখেন তাহলে বলেন তো কোনটা শুদ্ধ। আপনারা সবাই বলবেন স্যার সি শুদ্ধ, কিন্তু আমি একবারের জন্য এটা বলতে চাই না, আপনাদেরকে বলতে দিব না। কখনোই বলবেন না স্যার সি শুদ্ধ, সি শুদ্ধ, সি শুদ্ধ। আপনারা আমার মতো এই স্টাইলে বলবেন স্যার বিও শুদ্ধ, সিও শুদ্ধ। কেন এটা হচ্ছে ভাইয়া যুক্ত করে স্টাইল, যা আছে তাই তার সাথে ইয়েস যুক্ত করছে, আর এটা হচ্ছে কাটাকাটি স্টাইল। তাহলে এটা কি করছে, যুক্ত করছে, আর এটা কি করছে ভাই, কাটাকাটি করছে। তাহলে কখনোই বলবেন না স্যার সি শুদ্ধ, প্রথমে দুইটাই বলবেন স্যার বিও শুদ্ধ, সিও শুদ্ধ, বিও শুদ্ধ, সিও শুদ্ধ, বিও শুদ্ধ, সিও শুদ্ধ, কিন্তু আমরা নিব কাটাকাটি, আমরা নিব কাটাকাটি 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 কাটাকাটি। যারা কাটাকাটি শব্দটা লিখছেন কমেন্টে, বিশ্বাস করেন প্রিয় ভাই বোন আমার, আমি আল্লাহর উপর ভরসা করে বলছি ইনশাআল্লাহ কোনোদিন আর ভুল হবে না। আর কোনো কারণে যারা একটু পাকনামি করছেন, মানে রাগ করবেন না পাকনামি শব্দটা বলার জন্য, সরি, মানে কোনো কারণে যারা লিখেন নাই তারা কিন্তু হয়তো ভুলে যাবেন, হয়তো ভুলে যাবেন। এই জন্য লিখে রেখেন কাটাকাটি কাটাকাটি কাটাকাটি। শত শত প্রশ্ন আসে এটা দিয়ে, সবাই একটু লিখে দেন না কষ্ট করে। আমি একটু সময় দিলাম কাটাকাটি কাটাকাটি কাটাকাটি। এই জন্য বলি যে ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা, ওই না বোরিং লাগতেছে, শেষ করে দিব প্রিয় ভাই বোন আমার, কলিজা টুকরো মানিকেরা। হ্যাঁ, আমাদের আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আমাদের এই মুহূর্তে ধরেন 565 জন লাইভে আছে, শেয়ার করেছে 434 জন। তার মানে আমাদের শেয়ার এবং লাইভ কিন্তু অলরেডি কাছাকাছি হয়ে গেছে। আমি খুব খুশি হইতাম যে এই সংখ্যাটা যদি, এই 565 সংখ্যাটা, মানে শেয়ারের সংখ্যাটা যদি এরকম সমান হয়ে যেত আর কি। আমি চাচ্ছিলাম যারা লাইভ দেখতেছেন সবাই শেয়ার করে রাখবেন, সারা জীবনের সম্পদ হবে, চাইলে ক্লাসটা দেখতে পারবেন, আর নাইলে কিন্তু হারায় যাবে। শেয়ার বাটনটা অনেক অসহায়, সেই বাটনটা সবসময় আপনাদের পরশ চাই, একটু টাচ করে দেন, টাচ করে শেয়ার করে দেন, সারা জীবনের সম্পদ হবে, চাইলে ক্লাসটা দেখতে পারবেন, নাইলে কিন্তু হারায় যাবে। আরে পাগল, একটু আগে না ভাই বললাম, ওই যে সাবজেক্ট থাকে চারটা জিনিসের পরে, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, শুধু অর। তো পৃথিবীর যেখানেই দেখবেন আইদার থেকে, মানে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো আসে, মনে আছে? এই যে দেখেন এখানে দুইটা সাবজেক্ট, এই যে প্যারেন্টস, বুলবুল। সো কোনটা নেবেন আপনি, ডিড হবে, হ্যাভ হবে, না হ্যাজ হবে? সেরকম দুইটা করে সাবজেক্ট থাকলে আমরা ঝামেলায় পড়ে যাই। হ্যাঁ, আমাদের স্যাররা আমাদেরকে এভাবে শিখায় বা এভাবে বইতে লেখা থাকে যে সাবজেক্ট হবে প্রথমটা অথবা দ্বিতীয়টা। এই প্রথম না দ্বিতীয় এই স্টাইলে শিখলে আপনি বিপদে পড়বেন, ভুল করবেন। কখন মনে হবে প্রথমটা, কখন মনে হবে দ্বিতীয়টা, প্রথমটা না দ্বিতীয়টা, দূর, আমাদের স্যার তো দুইটা বিয়ে করছে, তাহলে দ্বিতীয়টা সাবজেক্ট, না না স্যারের প্রথম বউ মারা গেছে, প্রথমটা। এইসব উল্টাপাল্টা টেকনিক দিয়ে কাজ হবে না। মনে রাখবেন যেখানে দেবেন আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, আইদার অর। আমি আবার লিখে দিচ্ছি, মনে রেখেন, এগুলো বারবার আসে পরীক্ষায়। আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, লিখে রাখেন, নাইদার ডট ডট নর, তারপরে নট অনলি বাট অলসো, নট অনলি ডট 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 বাট অলসো। প্রচুর আসে, প্রচুর আসে, প্রতি বছর আসে। তারপর ডট 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 অর। পৃথিবীর যেখানে দেবেন আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো। মনে রাখবেন সাবজেক্ট থাকে চারটার পরে, সাবজেক্ট থাকে চারটার পরে, তাহলে সাবজেক্ট থাকে চারটার পরে, সাবজেক্ট থাকে চারটার পরে, তাহলে যে চারটার পরে সাবজেক্ট থাকে, একটা হচ্ছে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, শুধু অর। লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। তাহলে দেখেন এই যে জাস্ট আইদার থেকে অর পর্যন্ত কেটে দিব, নাইদার থেকে নর পর্যন্ত কেটে দিব, নট অনলি থেকে বাট অলসো পর্যন্ত কেটে দিব, শুরু থেকে অর পর্যন্ত, শুরু থেকে অর পর্যন্ত কাটলে এখানে কি পেয়ে যাবো, সাবজেক্ট। আর সাবজেক্ট পেলে এখানে কার সাথে মিল করতে পারবো, ভার্বের সাথে। তাহলে এখানে খেয়াল করে দেখেন, এই যে আইদার থেকে অর পর্যন্ত, নাইদার থেকে নর পর্যন্ত, নাইদার থেকে নর পর্যন্ত, নাইদার থেকে নর পর্যন্ত কেটে দিলাম, তাদের পেয়ে গেলাম হার প্যারেন্টস, মানে তার বাবা মা। তাহলে কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল হবে। তাহলে প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই কাটা, তাহলে কি হবে, হ্যাভ, যেহেতু এখানে V3 আছে,
এটা আমরা V3 ধরে নিব, কারণ কামের V3 কাম। আনসার হবে বি, আর প্যারেন্টস হ্যাভ কাম, তার বাবা মা এসেছে। মানে বলতেছে না বুলবুল না তার বাবা মা এসেছে, না বুলবুল এসেছে না তার বাবা মা এসেছে, কেউ আসে নাই, কেউ আসে নাই। রে আর একটু হইলে হয়ে যেত। 563 জন আমরা লাইভে আছি, শেয়ার হয়েছে 454টা রে, 454টা, কাছাকাছি গেছে, কাছাকাছি। আলহামদুলিল্লাহ। আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ, জীবন অনেকবার পড়ানো হয়েছে আলহামদুলিল্লাহ, আবার 24 সালেও আসছে। দেখেন যা পড়াইছি সারা জীবনে 24 সালে সব আসতেছে এবং 25 সালেও আসবে ইনশাআল্লাহ। সুতরাং ক্লাসগুলো রেগুলার করবেন, মিস করেন না। অ্যাজ সুন অ্যাজ এর আগে যদি ভাইয়া থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে পরেও হবে ভাইয়া পাস্ট ইনডিফিনিটেড। অ্যাজ সুন অ্যাজ এর আগে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরেও পাস্ট ইনডিফিনিট টেন্স, অ্যাজ সুন অ্যাজ এর আগে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরেও পাস্ট ইনডিফিনিট টেন্স। এইবার দেখেন ভাইয়া, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স ধরো গোড়ার ডিম, এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স নাই মানে কাটা, পাস্ট ইনডিফিনিট টেন্স নাই মানে কাটা, পাস্ট ইনডিফিনিট টেন্স নাই মানে কাটা। একটা অপশন আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, অথবা যেটাকে আমরা বলি V2, তার মানে আনসার হবে ডি। তাহলে আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই হার্ড দ্য বেল, আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই হার্ড দ্য বেল, আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই হার্ড দ্য বেল। অর্থাৎ বেলটা শোনা মাত্রই আমি দরজাটা খুলেছিলাম, বেলটা শোনা মাত্রই আমি দরজাটা খুলেছিলাম। ভাই পড়াইছি নাকি? পড়াইছি নাকি একটু বলবেন নাকি কমেন্টে? পড়াইছি, কথা কয় না, চায় রয়েছে। পড়াইছি পড়াইছি জীবনে একবার দুবার না শতবার হাজারবার, কতবার পড়িয়েছি। এবং ফাইনালি আবার 24 সালে আসছে, আবার আসবে 25 সালেও আসবে ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে এখানে দেখেন এখানে কি আছে ভাইয়া, এই যে নিউ নিউ ভার্বের 2 নাম্বার ফর্ম, এটা কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে। কন্ডিশনাল সেন্টেন্স পৃথিবীর সবচেয়ে সহজ আমাদের কাছে। কেমনে দেখেন, এই যে নিউ হচ্ছে, এটা হচ্ছে V2 বা ভার্বের 2 নাম্বার ফর্ম, টু মানে সেকেন্ড কন্ডিশন, মানে দেখেন না সিস্টেম কারে বলে। তাহলে এটা হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম বা V2, টু মানে সেকেন্ড কন্ডিশন, টু মানে সেকেন্ড কন্ডিশন, টু মানে সেকেন্ড কন্ডিশন, টু মানে কি ভাইয়া সেকেন্ড কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন মানে এই পাশে হবে ভাইয়া উড প্লাস B1, 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 উড প্লাস B1। এবার কালকে দেখেন, তাহলে উড প্লাস B1 নাই কাটা, উড প্লাস B1 নাই কাটা, উড প্লাস B1 নাই কাটা, উড আছে B1 আছে, উড আছে B1 আছে, উড আছে B1 আছে, উড আছে B1 আছে। আনসার হবে আমাদের 18 নম্বরটা ক্লিয়ার হলে 18 কে লিখবো আলহামদুলিল্লাহ। খালি খেয়াল করে দেখবেন এটা কোন ভার্ব আছে। এখানে আছে V2, টু মানে সেকেন্ড কন্ডিশন, আর সেকেন্ড কন্ডিশন মানে উড প্লাস B1। এখানে যদি থাকতো V3 মানে হ্যাড প্লাস V3, তাহলে 3 মানে থার্ড কন্ডিশন, ওই পাশে হয়তো উড হ্যাভ প্লাস V3। এভাবে আসলে প্রশ্নগুলো বানায়। দিস ইজ দ্য বুক আই লভ, এই খেয়াল করে দেখেন ভাইয়া। এখানে একটা ছোট্ট মজার একটা টেকনিক বলে দেই, সারা জীবনের সম্পদ হবে। বলবো বলবো এখানে খেয়াল করে দেখেন, এই যে আই লস্ট বলতেছে, এটা কোন ধরনের ক্লজ। সো সাধারণত আমরা ক্লজ চিনে থাকি ক্লজ মার্কার দিয়ে, মার্কার দিয়ে, কিন্তু এখানে তো কোনো মার্কারই নেই। এখন কি কেমনে চিনবা চান্দু? এখানে একটা বুদ্ধি শিখাই দেই, অ্যাডভার্বিয়াল ক্লজের ক্লজ মার্কার কখনো হাইড করা যায় না, অ্যাডভার্বিয়াল ক্লজের ক্লজ মার্কার কখনো হাইড করা যায় না। তার মানে যদি ক্লজ মার্কার হাইড থাকে, ক্লজ মার্কার বলতে দ্যাট হইতে পারে, হুইচ হইতে পারে, অনেকগুলো আছে, অ্যাজ ডট ডট অনেক কিছু। অ্যাডভার্বিয়াল ক্লজের ক্লজ মার্কার হাইড করা যায় না। ক্লজ মার্কার হাইড থাকলে সুবিধা, হাইড থাকলে সুবিধা কেমনে? অ্যাডভার্বিয়াল ক্লজের ক্লজ মার্কার কখনো হাইড করা যায় না। তার মানে যদি ক্লজ মার্কার হাইড করা থাকে তখন সেটা হয় অ্যাডজেক্টিভ হবে, আর না হয় নাউন হবে, নাউন ক্লজ হবে, নাউন ক্লজ হবে। তো নাউন ক্লজ হবে কখন, আর কখন হবে অ্যাডজেক্টিভ ক্লজ। এটারও একটা সিস্টেম আছে। যখন দেখবেন ক্লজের আগে, ধরেন এটা একটা ক্লজ, CLAUSE ক্লজ, এই ক্লজের আগে প্রয়োগ হয় আমার, তখন দেখবেন যে ভাইয়া ভার্ব আছে, কি আছে ভাইয়া ভার্ব আছে, ভার্ব আছে, তখন সেটা হয়ে যাবে নাউন ক্লজ। আর এই ক্লজের আগে যখন দেখবেন প্রয়োগ হয় আমার নাউন আছে, কি আছে নাউন আছে, তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। আমি ছোট্ট করে আবার বলছি, মনোযোগ। ক্লজ মার্কার হাইড থাকলে সুবিধা, ক্লজ মার্কার অ্যাডভার্বিয়াল ক্লজের ক্লজ মার্কার হাইড করা যায় না। তার মানে হাইড থাকলে সেটা হয় অ্যাডজেক্টিভ, না হয় নাউন। যদি দেখেন যে ক্লজটার আগে, এই যেমন এই যে একটা ক্লজ, ক্লজ ক্লজ, এই ক্লজের আগে যদি দেখেন ভার্ব আছে নাউন ক্লজ, আর যদি দেখেন এখানে নাউন আছে, বুক হচ্ছে নাউন নাউন নাউন, এই যে নাউন আছে, নাউন আছে, নাউন থাকলে অ্যাডজেক্টিভ ক্লজ। তার মানে এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ ক্লজ, এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেছে। কেমনে হয়েছে এটা কিন্তু বুঝাই দিচ্ছি আমি। যদি দেখেন এই ক্লজের আগে ভার্ব আছে নাউন ক্লজ, ক্লজের আগে যদি নাউন থাকে অ্যাডজেক্টিভ ক্লজ। কেন? কারণ নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক, নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক, নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক। এই দেখেন আবার বুঝাই দিই। তাহলে এখানে যেহেতু নাউন আছে, তাহলে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। এবার দেখেন ভাই, আমি একটা বাক্য দেই, আই উইল, আমি একটা বাক্য দিই, দেখেন সবাই পারবেন ইনশাআল্লাহ। একটু মনোযোগ দেন ভাই, এটা আজকের এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দেন। আই উইল গিভ ইউ দা শাড়ি ইউ লাইক, ইউ লাইক। তো পরীক্ষায় আসছিল ভাইয়া, এই যে ইউ লাইক, ইউ লাইক এটা কোন ক্লজ? সবাই পারবেন,
শুধু খেয়াল করে দেখবেন আগে কি আছে, এখানে কিন্তু ক্লজ মার্কার নাই, তাহলে আগে কি আছে এটা খেয়াল করতে হবে, এরপরে দেখেন উই fail to realize that we fail to realize trees are very important, we fail to realize trees are very important. এবার খেয়াল করে দেখবেন এই যে এখানে ক্লজ মার্কার নাই, তাহলে আগে দেখবেন কি আছে, তাহলে খেয়াল করে দেখেন এই যে শাড়ি হচ্ছে ভাইয়া নাউন, আর রিয়ালাইজ হচ্ছে ভাইয়া একটা ভার্ব। আমরা জানি নাউন থাকলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক, আর ভার্ব থাকলে সেটা হয়ে যাবে নাউন ক্লজ। নাউন ক্লজ হয়ে যাবে, কি হয়ে যাবে? নাউন ক্লজ হয়ে যাবে, কি হয়ে যাবে? নাউন ক্লজ হয়ে যাবে, কি হয়ে যাবে? নাউন ক্লজ, কি হয়ে যাবে? নাউন ক্লজ। ক্লিয়ার? নাউন ক্লজ ক্লিয়ার 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 ক্লিয়ার। মার্কেটিং এর জন্য কাজ হচ্ছে না? ক্লিয়ার? সবার ক্লিয়ার? গুড, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর জীবনে ভুল হবে বলেন তো? ক্লজ মার্কার থাকলেও সুবিধা, না থাকলে সুবিধা। এই জন্য ভাই সবকিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি লাগে। ক্লজ মার্কার থাকলে আর অসুবিধা, না থাকলে সুবিধা। কেন? ক্লজ মার্কার থাকলে আমাদেরকে তিনটাই চিন্তা করতে হবে, হয় নাউন হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে। না থাকলে সুবিধা। কেমনে সুবিধা? কারণ অ্যাডভার্বিয়াল ক্লজের ক্লজ মার্কার হাইড করা যায় না, এটা আগেই বাদ। আর হাইড থাকলে তার আগে নাউন থাকলে অ্যাডজেক্টিভ, আর তার আগে ভার্ব থাকলে এটা নাউন, শেষ। ভাই এটা বুঝছেন কিনা একটু বলতে হবে, বুঝলে বলেন যে ভাই 19 নাম্বারটা ক্লিয়ার, দ্রুত 19 দ্রুত দ্রুত বলতে হবে 19 আলহামদুলিল্লাহ। এটা বুঝতে পারলে এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন পারবেন ইনশাআল্লাহ। প্রচুর প্রশ্ন আসে, প্রতি বছর আসে, আপনি পারবেন ইনশাআল্লাহ। দ্রুত একটু দ্রুত লিখতে হবে, বুঝলে সামনে যাবো, নাহলে আবার বুঝাবো, 500 বার বুঝাবো, কিন্তু বুঝতে হবে। কারণ আপনারা অনেক কষ্ট করে সময় নিয়ে ধৈর্য ধরে ক্লাসটা দেখছেন। আমি কৃতজ্ঞ যে আপনারা আসলে আমাকে এতটা ভালোবাসেন বা আমাকে এতটা সময় দিচ্ছেন। হ্যাঁ, এই সময়টাতে আসলে আপনারা হয়তো একটু নিজের ব্যক্তিগত কাজ করার কথা ছিল, অথবা একটু ঘুমানোর কথা, বা একটু পড়াশোনা করার কথা, অথবা ডট ডট ডট, কিন্তু আমাকে সময় দিচ্ছেন। এই জন্য বলি যে ভাই ক্লাসে শেয়ার করে রেখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। যখন দেখবেন বাংলাদেশ রেলওয়ের পরীক্ষার আগে একটু একবার ক্লাসটা দেখে গেলেন, তারপরে যখন দেখবেন বিমানবন্দরের পরীক্ষা একটু দেখে গেলেন, যে কোনো পরীক্ষার একটু দেখে গেলে দেখবেন সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। সবাই শেয়ার করে রাখেন। এ ম্যান হুজ ওয়াইফ হ্যাজ ডাইড ইজ কল্ড। তো এই প্রশ্নটা খুবই মজার একটা প্রশ্ন, আমার এটা মনে থাকে না। ঘোড়ার ডিম উইডু না উইডুয়ার। তো এটার জন্য আজ থেকে বেশ অনেক বছর আগে বিসিএস কনফারেন্সে আমি একটা টেকনিক বলছিলাম। এই টেকনিক বলতে গিয়ে আমি একটু কি বলবো বিব্রত হয়েছিলাম। তো আমি বললাম দেখেন ভাইয়া, পুরুষরা জন্মগত হবে একটু লম্বা হয়, এটা আল্লাহ বানাইছে। আর মহিলারা জন্মগত হবে একটু খাটো হয়, একটু কি হয় ভাইয়া? খাটো হয়। এটা আমি না, আল্লাহ বানাইছে। তো এই কথা বলা মাত্রই একটা মেয়ে দাঁড়ায় গেছে বিসিএস কনফারেন্সে, আমি ক্লাস নিচ্ছিলাম ময়মনসিংহ ব্রাঞ্চে বেশ অনেক বছর আগে। একটা মেয়ে দাঁড়ায় বলতে, স্যার আপনি কেন আমাদেরকে বললেন খাটো? নারী পুরুষ সমান অধিকার, আপনি আমাদের কেন খাটো বললেন? আমি তো পুরো বিব্রত হয়ে গেছি। বললাম সরি আপু, আমার শব্দ চয়নটা ভুল হয়েছে, আপনি বসেন, আমি আপনাকে এখন ঠান্ডা করে দিচ্ছি, মানে শান্ত করে দিচ্ছি। তো আমি বললাম দেখেন, পুরুষরা জন্মগতভাবে একটু লম্বা হয়, মেয়েরাও লম্বা কিন্তু কম লম্বা, এরপর তো মেয়েটা পুরো ঠান্ডা হয়ে গেছে, মানে একদম স্থির হয়ে গেছে, খুব শান্ত হয়ে গেছে মেয়েটা, পুরো একদম জোস, একদম পুরো শান্ত হয়ে গেছে। স্যার ঠিক আছে, এবার ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই। তাহলে আর জীবনে কিন্তু কোনোদিন ভাই আপনারা পড়াইতে গিয়ে আমার মতো এই ভুল করবেন না। কোনোদিন বলবেন না যে মেয়েরা খাটো, বলবেন মেয়েরাও লম্বা কিন্তু কম লম্বা, এবার খেয়াল করে দেখেন ভাইয়া, হ্যাঁ যেহেতু পুরুষরা লম্বা, তাহলে পুরুষের ওয়ার্ডটা বড় হবে, তাহলে উইডো। আর যেহেতু মহিলারা সাধারণত একটু লম্বা কিন্তু কম লম্বা, তাহলে মহিলাদের ওয়ার্ডটাও কি হবে? ছোট হবে, তাহলে উইডো। আর জীবনে ভুল হবে বলেন? তাহলে যখন দেখবেন যে এখানে ম্যান চাইছে, ম্যান মানে কি বলেন? পুরুষ। তাহলে পুরুষ লম্বা, পুরুষের ওয়ার্ডটাও লম্বা হবে, তাহলে কোনটা হবে বলেন? এই যে উইডোয়ার হবে, লম্বা ওয়ার্ডটা হবে। আর যে যদি এখানে বলতো জাস্ট উইমেন, বলতো উইমেন, যে যার মহিলা মারা গেছে তাকে কি বলা হয়? হ্যাঁ সরি, যেই মহিলার স্বামী মারা গেছে তাকে কি বলা হয়? বিধবা। তাহলে আনসার হবে কি ভাইয়া? উইডো। এখানে একটা উইন্ডো হয়ে গেছে রে, মহিলাদেরকে জানালা বানাই ফেলছে, দূর কি দুষ্টু রে, জানালা হয়ে গেছে। যাই হোক, উইন্ডো হবে না ভাইয়া, এখানে মহিলারা কিন্তু জানালা না, উইডো হবে। কেমন? তাহলে এটা তখন এটা হবে আর কি। অর্থাৎ মজার ব্যাপার, কখনো দেখবেন এখানে ম্যান থাকবে, কখনো উইমেন। জাস্ট আপনি খেয়াল করেন ম্যান আছে কিনা। ম্যান থাকলে ম্যান লম্বা, ওয়ার্ডটা লম্বা, আর মহিলা থাকলে মহিলা একটু কম লম্বা, মহিলার ওয়ার্ডটাও কম লম্বা। এটা আমার প্রচুর গোলায় যেত, এবং আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ এই টেকনিকটা কি বলবো খেয়াল করার পর আর কখনো গোলায় নাই। আর জীবনে আশা করি আপনাদের ভুল হবে না। এবার খেয়াল করে দেখেন, আমি এখানে জানতে চাই ভাই আপনারা ব্যাচেলার কে? একটু কমেন্টে আমাকে একটু জানান তো কে ব্যাচেলার? স্যার আছে রেডি, সমস্যা নাই।
না না, আমাদের মমিনুল স্যার তো আছে, সমস্যা নেই, আমি তো বুড়া মানুষ। হ্যাঁ ভাইয়া, ব্যাচেলার কে কে একটু জানান তো আমাকে, ব্যাচেলার কে কে? ছেলেরা কমেন্ট করা দরকার নাই, আমি মেয়েদের মধ্যে জানতে চাচ্ছি, আমাদের মেয়েরা বা আমাদের বোনরা কে কে ব্যাচেলার আছেন একটু জানান দ্রুত। ব্যাচেলার কে কে? হাবিবা ব্যাচেলার, গুড। অদ্রিতা ব্যাচেলার, আচ্ছা ওকে। যাই হোক, এবার দুঃখজনক ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আপনারা যারা বলছেন কমেন্টে, আপনারা যেসব বোনরা বলছেন ব্যাচেলার, মনে রাখবেন আপনাকে যদি কোনো কারণে ভাই বাবুটা জিজ্ঞেস করে আপনি কি ব্যাচেলার, কোনো মেয়েকে জিজ্ঞেস করে, আর আপনি যদি খালি ভুলে গেছেন জি স্যার আমি ব্যাচেলার, আপনি আপনার কি কোনো ছেলে আছে, আমার কিন্তু বিয়ে দিবেন, তাহলে কিন্তু অবস্থা খারাপ। তো মেয়েরা কখনো ব্যাচেলার হয় না পাগলা। ছেলেরা যদি অবিবাহিত হয়, পুরুষ অথবা ছেলে যদি অবিবাহিত হয়, অবিবাহিত, তখন তাকে বলা হয় কি ভাইয়া? ব্যাচেলার। তো আপনি যদি ভুলে কোনোদিন বলছেন আপনি কি ব্যাচেলার, কোনো মেয়েকে জিজ্ঞেস করলে, আর আপনি যদি খালি বলতেন যে আমি ব্যাচেলার, তাহলে কিন্তু ভাইয়া একদম কাম সারছে। তো মনে রাখবেন, পুরুষ অবিবাহিত হলে তাকে বলা হয় ব্যাচেলার, আর মহিলা অবিবাহিত হলে তাকে বলা হয় স্পিনস্টার। আপনারা দামি জিনিস, মহিলা মানে দামি জিনিস, তো আপনাদের জন্য কিন্তু আলাদা একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড আছে। তাহলে মহিলা অবিবাহিত হলে তাকে বলা হয় স্পিনস্টার। তো আজকের আগে যারা নিজেকে দাবি করতেন, যেসব মেয়েরা তার আমি ব্যাচেলার, অথবা যারা সবসময় বলতেন আমি ব্যাচেলার, তারা আজকের থেকে কারেকশন করে নেন যে মেয়েরা কখনো ব্যাচেলার হয় না পাগলা। মেয়েরা অবিবাহিত হলে কি হবে? স্পিনস্টার। আর পুরুষ অবিবাহিত হলে সেটা হবে ব্যাচেলার। তো যাই হোক, আজকের আগে যেসব মেয়েরা ব্যাচেলার ছিলেন, আজকে থেকে তারা হয়ে গেলেন স্পিনস্টার। এই হচ্ছে ব্যাপার আর কি। এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন করেন করেন। আজকে প্রথমবারের মতো স্পিনস্টার শব্দটা কে কে জানলেন, এবং নিচে গিয়ে ব্যাচেলার থেকে বাঁচিয়ে স্পিনস্টার হয়ে গেলেন কে কে একটু কমেন্টে জানান। এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। তার আমার জীবনে ভুল করেছি অনেক, আর ভুল করবো না, গুড, ওকে ফাইন। এই জন্য ভাইয়া ক্লাসগুলো করা দরকার কিনা বলেন? এই জন্য বলি যে ক্লাসগুলো করেন করেন করেন। যাই হোক, এবার বলেন ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার, এবং এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসলে আমরা পারবো কিনা, এবং 2024 সালে আসা প্রশ্নগুলো থেকে কিন্তু আমরা ধারণা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। এখনো কিন্তু অনেকে শেয়ার করেন নাই, দেখেন আর 5টা শেয়ার হলে 500 শেয়ার হয়ে যাবে। শেয়ার করে রাখলে সারা জীবনের সম্পদ হবে, চাইলে ক্লাসটা দেখতে পারবেন, আর শেয়ার করে না রাখলে ক্লাসটা কিন্তু হারাই যাবে, গুড, ওকে ফাইন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, যাদের স্বপ্ন যে স্যার আপনারা এত সুন্দর করে পড়ান, মমিনুল স্যার এত সুন্দর করে ম্যাথ পড়ায়, এত সুন্দর করে আইসিটি পড়ায়, অথবা জেমিতি পড়ায়, অথবা নাসি স্যার এত সুন্দর করে বাংলা পড়ায়, বা এত সুন্দর করে বা পচা করে স্যার আপনারা ইংরেজি পড়ান, আমরা একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে ইংরেজি শিখতে চাই, বা প্রত্যেকটা বিষয় একদম বেসিক থেকে যাদের শেখার স্বপ্ন, তাদের জন্য কিন্তু গুড নিউজ রয়েছে প্রিয় ভাই বোন আমার। আমাকে বলেন আগে কে কে একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চান? গুড। একদম বেসিক থেকে বা শূন্য থেকে কাদের স্বপ্ন? একবার যদি ভালো মতো ইংরেজি শিখতে পারেন, একবার যদি ভালো মতো ম্যাথ শিখতে পারেন, একবার যদি ভালো মতো বাংলা শিখতে পারেন, আপনাকে কোনো পরীক্ষা আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য ভাই প্রতিদিন বলি, বারবার বলি, আমি বুঝাই, আমার নাসির স্যার বোঝায়, আমাদের প্রিয় মমিনুল স্যার বোঝায়, সবাই আমরা বারংবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে ভাই ভালো মতো একবার যদি বেসিক থেকে প্রস্তুতিটা নিতে পারেন, ইনশাআল্লাহ জীবনে কোনোদিন কোনো পরীক্ষা আটকাবেন না। সে আপনি বিসিএস দেন, প্রাইমারি দেন, ওই গোড়ার ডিম 10 থেকে 20 নম্বর পরীক্ষা দেন, আর যে পরীক্ষা দেন, সব পরীক্ষা আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাই যাদের স্বপ্ন একদম শূন্য থেকে অথবা বেসিক থেকে আমরা কোর্স করতে চাই, যাদের জন্য কিন্তু গুড নিউজ রয়েছে। আমাদের কিন্তু প্রত্যেকটা বিষয়ের মানে প্রত্যেকটার জন্য কিন্তু একদম বেসিক কোর্স রয়েছে। বিসিএস এর একদম বেসিক কোর্স রয়েছে, প্রাইমারির একদম বেসিক কোর্স রয়েছে, হ্যাঁ নিবন্ধনের একদম বেসিক কোর্স রয়েছে, অথবা 10 থেকে 20 নম্বরের কিন্তু একদম বেসিক কোর্স রয়েছে। তো প্রত্যেকটা ব্যাচে কিন্তু আল্লাহর মতে একদম বেসিক থেকে বা শূন্য থেকে পড়তে পারবেন, গুড। তো যাদের স্বপ্ন একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে পড়ার, তাদের জন্য গুড নিউজ। আজকে কিন্তু আমাদের সবার প্রিয় মমিনুল স্যার আপনাদেরকে জানাই দিবে যে কিভাবে আপনি একদম বেসিক থেকে শূন্য থেকে আমাদের সাথে কোর্স করে দক্ষ হয়ে যেতে পারবেন। শুধু শর্ত হচ্ছে 3-4 মাস লেগে থাকবেন। তো যারা না স্যার, আমি আজকে শুধুমাত্র একটা জিনিস নিয়ে সবাইকে বলবো, সেটা হচ্ছে 2025 সালে প্রাইমারির প্রাক প্রাথমিক এবং প্রাথমিক সহকারী শিক্ষক পদে প্রায় 37,000 পদ আছে। হিউজ মানে কি আনলিমিটেড। আর প্রাইমারি চাকরির সুবিধা এটা বলে শেষ করা যাবে না, সারা দিন আমি বলতেই থাকবো, কিন্তু বলতেই থাকবো, শেষ করতে পারবো না। আমি বলি যারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ মানে প্রাইমারি শিক্ষক হতে যাচ্ছেন, এই প্রাইমারির জন্য পদ সংখ্যা ফাঁকা হচ্ছে ভাইয়া প্রায় 37,000 প্লাস, 37,000 প্লাস। আর সঙ্গীত, চারুকলা এবং শারীরিক শিক্ষা, সঙ্গীত, চারুকলা, সঙ্গীত, চারুকলা এগুলোর উপর যারা শিক্ষক হইতে যাচ্ছেন, এবং শারীরিক শিক্ষা, শারীরিক শিক্ষা এগুলোর উপর পদ সংখ্যা প্রায় 15,000 ফাঁকা, 15,000। চিন্তা করছেন আপনি, 15,000 প্লাস। এটা হচ্ছে সম্ভাব্য ফাঁকার একটা লিস্ট। দেখেন, অর্থাৎ 2025 সালে যে শিক্ষক নিয়োগ হবে, এই শিক্ষক নিয়োগে আপনি হচ্ছে প্রাইমারিতে প্রায় 37,000 প্লাস, সঙ্গীত, চারুকলা, শারীরিক শিক্ষাতে আপনি 15,000 প্লাস,
ফাঁকা সিট পাচ্ছেন। এবার খুব মনোযোগ দিব আমরা, দেখেন খুব মনোযোগ দিতে হবে। এমন আছে এই সার্কুলারটা আমাদের যতটুকু জানা গেছে জানুয়ারিতে দিবে। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনাকে যদি বলা হয় পৃথিবীতে সবচেয়ে কম সময়ে কম পড়াশোনা করে কম পরিশ্রম করে কোন জবটা পাওয়া যায়, আমি আপনাকে এক কথায় বলবো প্রাইমারি। কেন? কারণ এই প্রাইমারির জব এমন একটা জব যার এখানে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষায় আপনার কোনো লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নাই। তার মানে দেখেন, আপনি যখন প্রপারলি ভালো একটা এমসিকিউ রাইট করবেন, মানে এমসিকিউ এ আপনি একটা ভালো মার্ক পাইছেন, মানে আপনার চাকরিটা নিশ্চিত। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে এমসিকিউ, আমি যে বেশি পাবো, বেশি পাইতে গেলে আমাকে কি করতে হবে? এখন মনে করেন সার্কুলার দিল জানুয়ারিতে, খুব মনোযোগ দিব, সার্কুলার দিল জানুয়ারিতে, আপনি পড়াশোনা শুরু করলেন জানুয়ারিতে পড়াশোনা শুরু করলেন, সময় পাইলেন আপনি 4 মাস, আর 2 মাস আগে থেকে আপনি পড়াশোনা শুরু করলেন, আর সার্কুলারে পাইলেন 4 মাস যোগ 2 মাস, টোটাল হইল 6 মাস। আর যেহেতু এই পরীক্ষাটা শুধুমাত্র এমসিকিউ নির্ভরশীল, এবার আপনার কাছে আমার প্রশ্ন, বলেন জবটা কি এই সার্কুলার পাওয়ার পর যে 4 মাস পাবে সে পাবে, না যে 6 মাস পড়বে তার হবে? কোনটা হবে বলেন? আপনাদেরকে আমি প্রশ্ন করলাম, আপনারাই উত্তর দেন। আপনারাই উত্তর দেন না, নিজের বিবেক একটু জাগ্রত করেন। বাবা মা চাতক পাখির মতো চেয়ে আছে সফলতার পানে, হুদাই সময় নষ্ট করেন না, পড়ার টেবিলে বসেন, পড়তে বসেন, নিজেকে সফল করেন, নিজেকে সফলতার তাগিদে একটু ছুটোছুটি করেন, সময়গুলোকে একটু মূল্যায়ন করা শুরু করেন। কলিজার ভাই, কলিজার বোন, সময় চলে গেলে সাধন হবে না, সময় চলে গেলে আর সাধন হবে না, বারবার বলতেছি। সো সময় থাকতে নিজেকে তৈরি করতে হবে, সময় থাকতে নিজেকে তৈরি করতে হবে। আপনি দেখেন এই প্রাইমারিতে যখন ভর্তি হবেন তখন কিন্তু আমরা ঠিক এরকম 4টা সাবজেক্টের বই আপনারে প্রপারলি আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব। আপনি কুরিয়ারে পেয়ে যাবেন এই 4টা বই, তাও আবার কত টাকার মধ্যে? আমরা এই প্রাইমারির একদম নতুন ব্যাচ, এই নতুন ব্যাচের আমরা কোর্স ফি কিন্তু খুবই কম রাখছি, 1550 টাকায় আপনি নতুন ব্যাচটা করতে পারবেন। আর এই 1550 টাকার মধ্যে আপনি 1050 টাকা সমমূল্যের বই ফ্রি পাবেন। আপনি 1050 টাকা সমমূল্যের বই কিন্তু একদম ফ্রি পাবেন এই 1550 টাকার মধ্যেই। আমি কি কথা বুঝাইতে পারছি আমার কলিজার ভাই, কলিজার বোন? টার্গেট রাখেন যে আমি 6 মাস পড়াশোনা করব, সার্কুলারের অপেক্ষায় 1.5 মাস অপেক্ষা করব না, বা 1 মাস অপেক্ষা করব না। আমি কি কথা বুঝাইতে পারছি? মার্চের আগেই আপনার সার্কুলার হবে, আর অ্যাপ্লাই করতে পারলে আপনি পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সঙ্গীত, চারুকলা কারা আবেদন করতে পারবে? এখানে সবাই, জেনারেল স্টুডেন্ট আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আসেন এবার কলিজার ভাই বোন, যারা আমরা প্রস্তুতি নিতে চাচ্ছি, হ্যাঁ, যারা প্রাইমারিতে ভর্তি হয়েছেন তারা আমি মনে করি সৌভাগ্য। আর যারা ভর্তি হন নাই, ভর্তির জন্য যে নাম্বারগুলোতে যোগাযোগ করবেন, 01901519501, 01901519502, অথবা এই 01 এর জায়গায় 03, 04, 05, 06, 07, 08, 09, এগুলো সবই আমাদের নাম্বার। এই নাম্বারগুলোতে আপনারা কল দিবেন। ক্লাস শুরু 1 তারিখ, অর্থাৎ 1 তারিখ থেকে আপনারা ক্লাস করতে পারবেন। একদম জিরো থেকে হিরো বানানোর জন্য আমরা এই কোর্সটা আপনাদের জন্য লঞ্চ করেছি, এবং আমাদের টার্গেট, যেহেতু আপনি প্রাইমারিতে প্রায় 37,000 পদ সংখ্যা এখন আপনার ফাঁকা,
প্লাস সঙ্গীত, চারুকলা, শারীরিক শিক্ষার উপর প্রায় 15,000 পদ ফাঁকা। তার মানে বুঝতেই পারছেন যে কি পরিমাণ শিক্ষক নেবে। তো এই পরিমাণ শিক্ষকের মধ্যে যদি আপনি থাকতে না পারেন, তাহলে আপনার মতো বড় হতভাগা, আপনার মতো বড় কি বলবো ডট ডট এই পৃথিবীতে আর নাই। তো যারা সময় থাকতে সময়কে মূল্যায়ন করবেন না, তাদের জন্য সৃষ্টিকর্তা কখনো সফলতা রাখবে না। সৃষ্টিকর্তা ওই ব্যক্তির জন্য সফলতা বরাদ্দ রাখবে যারা পরিশ্রম করবে, যারা পরিশ্রম করে নিজেকে গুছিয়ে নেবে। আমি কি কথা বুঝাইতে পারছি কলিজার ভাই, কলিজার বোন? আমি কি কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, একটু কষ্ট করে আপনারা আমাদের সাথে এই প্রাইমারি কোর্সে যুক্ত হন। আমি জব মেডিসিনের হয়ে আপনাদেরকে কমিটমেন্ট দিলাম, আপনি ক্লাস করবেন। বুকে ঠিক এভাবে হাত দিয়ে যদি আপনি কোনোদিন আমাকে বলতে পারেন যে মামিনুল স্যার, আমি আপনাদের সকল লেকচার শিট ফলো করছি, আপনাদের সবগুলো ক্লাস করেছি, আমি কোনো ক্লাস মিস করি নাই, এক্সাম মিস করি নাই, কিন্তু আমার প্রাইমারি চাকরিটা হয় নাই, যদি এরকম কেউ বুকে হাত দিয়ে বলতে পারেন, তাহলে তাকে আমরা 2 গুণ টাকা রিফান্ড করবো। 2 গুণ টাকা, 1 গুণ না। কিন্তু কোন স্টুডেন্ট যদি বুকে হাত দিয়ে তো সবসময় আমাদের প্রশংসাই করবেন, কারণ আপনি কোর্সে ভর্তি হলেই বুঝবেন যে জব মেডিসিন কি জিনিস। জব মেডিসিন কেমন ক্লাস নেয় একটু কমেন্ট করেন কলিজার ভাই, কলিজার বোন, একটু সবাই কমেন্ট করেন দেখি যে জব মেডিসিন কেমন ক্লাস নেয়, জব মেডিসিনের ক্লাসগুলো কেমন হয়, একটু কমেন্ট করেন যারা পেইড ব্যাচের আছেন আমার কলিজার ভাই, কলিজার বোন। আবার যদি কোন স্টুডেন্টের এরকম মনে হয় আপনি নাগাতার 15-20টা ক্লাস করছেন, কোনো কারণে আমাদের সার্ভিসে কার্পণ্য বা আমাদের ক্লাসের কোয়ালিটিতে যদি আপনার কোনো কিন্তু থাকে, আপনি কিন্তু উল্লেখ করলে আমরা আপনার টাকাটা রিফান্ড করব। একমাত্র পুরো বাংলাদেশের জব মেডিসিন মানি রিফান্ড গ্যারান্টিটা দিয়ে থাকে। কেন জানেন? জব মেডিসিন তার নিজের কোয়ালিটিকে বিশ্বাস করে। এই যে প্রায় 50,000 স্টুডেন্ট আমাদের অনলাইনে এঙ্গেজ, অনলাইনে পড়তেছে, কি কারণে পড়তেছে? বিশ্বাস, আস্থা রেখে পড়তেছে। সেই বিশ্বাস এবং আস্থার জায়গায় জব মেডিসিন অর্জন করছে এবং অর্জন করে যাবে ইনশাআল্লাহ। এই জায়গা থেকে বলবো, হেলায় বেলায় সময় নষ্ট করবেন না। এই যে আব্দুল কুদ্দুস ভাই আমাদের প্রাইমারির কোর্সে আছেন, খুবই ভালো লাগে। আচ্ছা, অনেক ভালো আমাদের ক্লাসগুলো, মাশাআল্লাহ। একটু কমেন্ট করেন সবাই, তাহলে বাকিরা ভর্তি হওয়ার জন্য নিজেকে সহানিত করতে পারবেন, উৎসাহিত করতে পারবেন যে না, জব মেডিসিনের ক্লাস অফুরন্ত ভালো হয়, যার কারণে তারা কিন্তু নিজের ভেতরে ইন্সপিরেশনটা পাবে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি আমার কলিজার ভাই বোনেরা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, মাশাআল্লাহ। আমাদের ক্লাসগুলো অনেক ভালো লাগে আপনাদের, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আমার কলিজার ভাই বোন, কলিজার ভাই, কলিজার বোন আমার কাছে সেরা, মাশাআল্লাহ। আমি 1 মাসে অনেক কিছু শিখেছি স্যার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। সো যারা ভর্তি নাই তারা ভর্তি হওয়ার সিদ্ধান্ত, যারা ভর্তি নাই ভর্তি হওয়ার সিদ্ধান্ত আমার যে কলিজার ভাই বোন অনলাইনে অলরেডি আমাদের পেজ ব্যাচে যুক্ত হয়েছে, তাদের কাছ থেকে একটু জেনে নেন যে জব মেডিসিন কি পরিমাণ সার্ভিস দিয়ে থাকে। জব মেডিসিন না আপনাকে যতটুকু বলবে তার থেকে বেশিটাই দেওয়ার চেষ্টা করবে আমার কলিজার ভাই, আমার কলিজার বোন। বুঝতে পেরেছি? হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। সো কলিজার ভাই, কলিজার বোন সবাই আমরা একটু এখন বলেন, 10 থেকে 20 গ্রেডের বইগুলোতে কি প্রিলি রিটেন দুইটাই? হ্যাঁ, 10 থেকে 20 গ্রেডের প্রিলি এবং লিখিত দুইটাই আছে, দুইটাই আছে, দুইটাই আছে আমার কলিজার ভাই, কলিজার বোন, দুইটাই আছে। আপনি ভর্তি হইলে প্রিলি লিখিত একসাথে কম্বাইন কোর্সের প্রস্তুতি নিতে পারবেন। কথা কি বুঝতে পারছি? আর কারো কোনো কোশ্চেন আছে? 19তম এনটিআরসি কবে থেকে হবে? 19তম এনটিআরসি এর সার্কুলারও জানুয়ারিতে হওয়ার সম্ভাব্যতা অনেক বেশি, কারণ বিসিএস এর সার্কুলারটা দিছে, এটা এখন তারা গুছাই নিবে, গুছাই নিয়েই আপনার নিবন্ধনের সার্কুলার দিবে। ভাই যারা বোকা, বোকার স্বর্গে, স্যার আমার ছোট ভাই ভর্তি হয়েছে স্যার, মাশাআল্লাহ, ফাতেমা ময়মনসিংহ থেকে তার ছোট ভাইকে ভর্তি করিয়েছে, জাযাকাল্লাহু খাইরান। আপনারা কি এমন কোন স্টুডেন্ট আছেন যারা 5 জন 7 জন স্টুডেন্টকে ভর্তি করিয়েছেন, 3 জনকে ভর্তি করিয়েছেন, আপনাদের রেফারেন্সে ভর্তি হয়েছে?
একটু কমেন্ট করেন স্যার, বিসিএস এর এমসিকিউতে টিকে থাকার জন্য দিনে কত ঘন্টা করে পড়তে হবে? বিসিএস এ আপনি যদি প্রিলিতে টিকতে চান, ইনিশিয়াল মুভমেন্টে মিনিমাম আপনাকে সিলেটে শাখা দিব ইনশাআল্লাহ। ভালো ম্যান পাচ্ছি না, এই জন্য শাখা দিচ্ছি না, ভালো ম্যান পেলে শাখা দিয়ে দিব। বিসিএস এ এখন ইনিশিয়াল মোমেন্টে আপনাকে 8 ঘন্টা মিনিমাম পড়তে হবে, কারণ সময় কম। 4 মাস আপনাকে ধুমধারাক্কা পাঞ্জা চাক্কা লেহালুয়ার মতো পড়তে হবে ভাই, কিচ্ছু করার নেই। প্রচুর পরিমাণে ইফোর্ট দিতে হবে আপনাকে। সিলেটে আমরা এখনো শাখা দিতে পারি নাই, সিলেটে আমরা খুব শীঘ্রই শাখা দেব ইনশাআল্লাহ। নিবন্ধনে ভর্তি হলে প্রাইমারির জন্য আলাদা কোর্স করতে হবে কি? হ্যাঁ, প্রাইমারিকে যদি আপনি ডেডিকেটেড ভাবে আলাদা করে করতে চান করতে পারবেন। আর যদি মনে করেন, কারণ প্রাইমারি এবং নিবন্ধনের সিলেবাসের মধ্যে কিছুটা তারতম্য আছে, প্রাইমারি আলাদা নিবন্ধন আলাদা। কারণ নিবন্ধন প্রাইমারিতে আমরা হচ্ছে যে সিলেবাসটা, সেই সিলেবাস অনুসরণ করে আমরা আমাদের লেকচার শিটগুলো গুছিয়েছি। এই যে লেকচার শিটগুলো যখন আপনি পাবেন, এই লেকচার শিট আর আমাদের ক্লাসের বাইরে আপনাকে কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। কথা কি বুঝাইতে পারছি? কথা কি বুঝাইতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোন? চারুকলার স্টুডেন্ট প্রাইমারিতে কি সুযোগ আছে? হ্যাঁ, অবশ্যই আছে। চারুকলার স্টুডেন্ট বলেই তো আপনি সুযোগটা পাবেন, কারণ সঙ্গীত, চারুকলা, শারীরিক শিক্ষার উপর 15,000 প্লাস পদ ফাঁকা এখন। 15,000 পদ ফাঁকা এখন। কথা কি বুঝাইতে পারছি? ঢাকায় মিরপুরে ভর্তি হয়েছি স্যার, মাশাআল্লাহ। ঢাকায় মিরপুরে ভর্তি করিয়েছেন আমাদের ফাতেমা আপু তার ছোট ভাইকে। ইনশাআল্লাহ আপু, ভরসা রাখেন, আপনার ভাই এখান থেকে সফল হয়ে বের হবে ইনশাআল্লাহ, সফল হয়ে এখান থেকে বের হবে ইনশাআল্লাহ। আর কারো কোনো কোশ্চেন আছে বলেন? আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমি সবশেষে আপনাদেরকে বলবো যে আপনারা এই কোর্সটাকে টার্গেট করেন। এই প্রাইমারি হচ্ছে দুনিয়ার সবচেয়ে সহজে চাকরি পাওয়ার একটা জব, এবং এই জবের যে পরিমাণ সুবিধা, বাংলাদেশ কেন পুরো পৃথিবীতেও মনে হয় এত সুবিধাজনক কোনো জব নাই। নিজের গ্রামে নিয়োগ হবেন, যে টাকা স্যালারি পাবেন পুরোটাই আপনি আপনার কাজে লাগাইতে পারবেন, 1 টাকাও ইনভেস্ট হবে না অন্যদিকে। অন্যান্য জব করলে ঢাকায় নিয়োগ হবে, ঢাকায় একটা ফ্যামিলি নিয়ে থাকলে সেখানে তো 20,000 25,000 ভাড়া। দিন শেষে ওই প্রাইমারি চাকরিতে আপনি যে পরিমাণ টাকা পান, ওই টাকাটাও আপনার পকেটে থাকে না। অথচ প্রাইমারির টাকাটা, প্রাইমারিতে যারা চাকরি করবেন নিজ গ্রামে বা নিজ জেলায় বা নিজ এলাকায় যখন আপনি চাকরিটা করতেছেন, তখন আপনি নিজ গ্রামের শাক সবজি থেকে শুরু করে সবই খাইতেছেন কম টাকার মধ্যে। আবার নিজের পরিবারকে সাথে রেখে বহিরাগত যদি আপনার মনে হয় যে আমি কোনো বিজনেস করব, ব্যবসা করব, সে ব্যবসা করতে পারবেন, কারণ সপ্তাহে আবার ছুটি পাচ্ছেন 2 দিন। আবার যদি শীতকালীন ছুটি আসে 1 মাস, গ্রীষ্মকালীন ছুটি আসলে 1 মাস, মজাই আলাদা। রোজার মাস আসলে পুরাই ছুটি, ঈদ আসলে তো ঈদের ছুটি, পূজা আসলে পূজার ছুটি, আর কত কিছু চান বলেন? ছুটি আর ছুটি, ছুটি আর ছুটি। কথা কি বুঝাতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোন? আমার কথা কি বুঝে গেছে? দিনাজপুরেও এক্সাম ব্যাচ রান হবে ইনশাআল্লাহ। দিনাজপুরে আমাদের এক্সাম ব্যাচ রান হবে ইনশাআল্লাহ, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আর কারো কোনো কোশ্চেন আছে কলিজার ভাই কলিজার বোন? ওকে, তাইলে যারা ভর্তি হতে চাচ্ছি, ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিচ্ছি, ভর্তি হয়ে যাবো ইনশাআল্লাহ। ভর্তি হওয়ার সাথে সাথে আমরা কুরিয়ারে 1 থেকে 2 দিনের মধ্যে আপনাদেরকে আমরা এই হাইলাইটস গুলো পাঠিয়ে দিব, ভর্তি হয়ে যাবো ইনশাআল্লাহ। আর যারা সিদ্ধান্তহীনতায় ভুগতেছি তাদের জীবনে জব হবে না। সিদ্ধান্তহীনতায় ভোগা মানুষগুলো কখনো জব পায় না। কথা কি বুঝাতে পারছি? সোহেল রানা স্যার, আমি নিবন্ধনে আছি, আমার নতুন করে কি প্রাইমারিতে ভর্তি হতে হবে? হ্যাঁ, আপনি ভর্তি হলে আপনি অফারে ভর্তি হতে পারবেন, কারণ আমাদের যারা এক কোর্সে ভর্তি হয় তারা ভিন্ন আরেকটা কোর্সে ভর্তি হতে চাইলে তাদের জন্য আমরা অফার বরাদ্দ রাখি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্থতা কামনা করে শেষ করলাম। আল্লাহ হাফেজ।